তো গত ক্লাসে আমাদের হচ্ছে যে গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। গুগল অ্যানালাইটিক্স কিভাবে কাজ করে এবং গুগল অ্যানালিটিক্স এর ব্যাক এন্ডে কি কি আছে না আছে এবং কোথায় কোন জিনিস দেখায় এবং সেটিংস এর মধ্যে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমরা দেখছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তো আজকের ক্লাসের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট আসলে কিভাবে তৈরি করে। গত ক্লাসে এক ভাই কোশ্চেন করছিল যে মনে হয় হচ্ছে সুজন ভাই মনে হয়, যে এখান থেকে আমি যদি রিপোর্টিং এ আসি নতুন অবস্থায় যখন অ্যাকাউন্টের মধ্যে আসতে তখন লাইফ সাইকেলে জিনিসটা থাকে না আর কি, নতুন অবস্থায় এখন থাকতেছে না, সরাসরি অবজেক্টটা নিয়ে আসতেছে। তো ওগুলা কিভাবে করবো, এবং আমি চাইলে আলাদা করে সেপারেট ড্যাশবোর্ড তৈরি করতে পারি। কিন্তু এখন এই কাজগুলা মানে আপনার এই যে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে সেপারেট ড্যাশবোর্ডের কাজগুলা এখন আর নাই বললেই চলে, বুঝতে পারছেন? এখন এই জিনিসগুলো আসলে এখান থেকে ভিজুয়ালাইজ করা যায় না। তো সেই জন্য সবকিছু আর তখন ক্লায়েন্টরা চাচ্ছে, 90% ক্লায়েন্ট এখন লুকার স্টুডিওতে সবকিছু নিয়ে যা ট্রাই করতেছে, বুঝা গেছে? কারণ অতটা ইউনিভার্সাল অ্যানালাইটিক্স এর মধ্যে আমাদের রিপোর্ট গুলো ভিজুয়ালাইজ ছিল, মানে লুকার স্টুডিওর মতো এখানে আপনি দেখতে পাইতেন ডাটাগুলো, কিন্তু এখানে আসলে ওই সিস্টেমে দেখা যায় না। এই হলো বড় সমস্যা। তো আমরা ওই জিনিসগুলো আসলে করব যে কিভাবে অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ড তৈরি করে। আমরা যে স্ট্যান্ডার্ড যেগুলো ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড গুলো কিছু কিছু ক্লায়েন্ট আসলে বিরক্ত ফিল করে, যে এইখান থেকে ক্লিক করে দেখতে হবে, ফেসবুক অ্যাডস এর ডাটা হচ্ছে আলাদা করে দেখতে হবে। এখানে যদি আসি আমরা, এখানে যদি আমার মনে হয় এই গুগল অ্যাড অ্যাকাউন্টে এই অ্যানালাইটিক্স এর মধ্যে ফেসবুক অ্যাডটা মনে হয় চালায় না তারা, এই কোম্পানির পেইড সার্চ আছে, পেইড অন্য কিছু চালায় না। তো আমি দেখি দুই একটা অ্যাকাউন্ট পাই কিনা। আর এখান থেকে আমি হচ্ছে যে এটার নাম মনে হয়, আচ্ছা এক সেকেন্ড দেখি পাই কিনা, যদি পাই তাহলে তো হয়ে গেল আর কি। আচ্ছা এটাই করি, ফেসবুক অ্যাড থাকে থাকুক না থাকে না থাকুক। ওকে, সো এখান থেকে সেপারেট ধরেন এখানে ক্লিক করলে আমরা হচ্ছে যে গুগল অ্যাডস এর রিপোর্ট গুলো দেখতে পাই এই জায়গা থেকে। কিন্তু গুগল অ্যাডস এর রিপোর্ট দেখার জন্য আমাদের আবার সেপারেট ভাবে আলাদা জায়গায় যাইতে হয়। এখানে আসার পরে এখানে ক্লিক, এই যে এখানে আসতে হয়, এই যে এখানে, এখানে আবার গুগল অ্যাড্রেস সব রিপোর্ট দেখতে পাই এই জায়গা থেকে। তো অনেক ঝামেলা টামেলা হতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট আছে সে তারা চায় যে সেপারেট ভাবে ড্যাশবোর্ড তৈরি করে দেওয়া। তো এটা ওই যে বললাম এখন আর অতটা ডিমান্ড নাই, তবে জানা লাগবে আর কি, যে ডাইমেনশন ম্যাট্রিক্স এ কত ক্লাসে শিখালাম ওই জিনিসগুলো দিয়ে কিভাবে আমরা রিপোর্টিং টিপোর্টিং করতে পারি। তারপরে যে কম্পেয়ার, তারপরে হচ্ছে গত ক্লাসে দেখালাম কম্পেয়ার, দেখালাম তার সাথে হচ্ছে দেখালাম আমরা ওই যে এখান থেকে দেখাছিলাম কি চ্যানেল গ্রুপিং দেখাইছিলাম। এগুলো আসলে ইনক্লুড করে কিভাবে আমাদের রিপোর্ট টিপোর্ট বা দেখতে হবে আলাদা করে, এগুলো আসলে দেখাবো আজকে। তো চলেন শুরু করি। তো সর্বপ্রথম আমরা দেখাই যে এখান থেকে রিপোর্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি হতে পারে। ক্লায়েন্টের ডিমান্ড থাকতে পারে যে ভাই আমার হচ্ছে যে অর্গানিক সার্চ থেকে যারা আসছে, সাপোজ ধরেন সে চাইতেছে যে পেইড অ্যাডস, ওকে, পেইড অ্যাডস এর মধ্যে সে গুগল অ্যাড থেকে সে কতজন সেল করছে আমি ক্লিয়ার করি, একটু অনলাইন ডক ফাইল না গুগল ডকটাই নি, তাহলে একটু সেফার ভাবে আরে বোঝাতে পারো ভালো করে। ঠিক বললা, গুগল ডক্স। তো এখান থেকে ধরেন পেইড অ্যাডস গুলো আপনি দেখবেন শুধু, যারা পেইড অ্যাডস থেকে আসে তাদের জন্য আপনি আলাদা ড্যাশবোর্ড তৈরি, এখানে যে ড্যাশবোর্ড আছে যে লাইফ সাইকেল আছে এরকম ভাবে আপনি সেগমেন্ট করে আলাদা ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। সাপোজ ধরেন পেইড অ্যাডস, পেইড অ্যাডস এর মধ্যে কি পারে গুগল অ্যাডস, তারপরে ধরেন এখান থেকে add করতেছে টিকটক অ্যাডস। এরভাবে আপনি একটা হচ্ছে লোগো নিতে পারেন বা একটা আইকন নিতে পারেন, টিকটক অ্যাডস, টিকটক অ্যাডস, ওকে, এরকম ভাবে নিতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করার জন্য আর কি। তো আমাদের মূলত হচ্ছে যে আমি যেগুলো কাজ করি 90% ক্লায়েন্টই আসলে তারা হচ্ছে গুগল ফেসবুক চালায়, কিন্তু
ওইরকম ভাবে টিকটকের কাজটা তো ওইরকম ভাবে কোনোদিন পাইও নাই। এগুলো মূলত করি। এবং ধরেন কিছু কিছু ক্লায়েন্ট আছে এরকম টাইপ আছে হচ্ছে আহ এই যে পেইড সার্চের কথা বলতেছে, এটা তো গুগল অ্যাডের মধ্যেই পড়ে। এই পেইড সার্চ বা পেইড অ্যাড যেটাই বলেন, এখানে পড়বে এটার ইউটিউব প্যারামিটার এটা বলে। তো অর্গানিকের মধ্যে যদি আমরা আসি, ধরেন অর্গানিক থেকে সার্চ করছে, এই গুগলের মধ্যে আরো জিনিস পড়তে পারে। গুগলের মধ্যে আরো জিনিস পড়তে পারে যে গুগল এর মধ্যে কি কি আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইন করতে পারে, তো ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম থাকে। তারপরে অ্যাড গ্রুপ থাকে, সেগুলো অ্যাড গ্রুপ আপনি সেপারেট করে গুগল অ্যানালিটিক্স মধ্যে ক্রিয়েট করতে পারেন। তারপরে হচ্ছে যে থাকে আপনার অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ নেম থাকে, অ্যাড গ্রুপ থাকে। তারপরে থাকে হচ্ছে আপনার কিওয়ার্ড, কেডব্লিউ। তারপরে নেটওয়ার্ক থাকে, এন্ট্রি নেটওয়ার্ক থাকে। ওকে, নেটওয়ার্ক থাকে, এগুলা আলাদা করে ইয়ে করতে হয়। ফেসবুক অ্যাডসের মধ্যে থাকে আপনাদের ধরেন এরকম ভাবে। ফেসবুক অ্যাডসে ক্যাম্পেইন তো দেখা যায় না, ফেসবুক অ্যাডসে ধরেন হচ্ছে দেখতে দেখতে পাই আমরা হচ্ছে ধরেন ট্রাফিক ইকুইজেশন, ট্রাফিক ইকুইজেশন। ওকে, এবার দেখতে পাই ট্রাফিক ইকুইজেশন। তারপরে হচ্ছে ইউজার ইকুইজেশন থাকে, ইউজার ইকুইজেশন, ইউজার ইকুইজেশন। তারপরে থাকে হচ্ছে আপনাদের এরকম ভাবে থাকে ধরেন, আচ্ছা, আমি একটু কাজ করি, একটু ফুলটা ধরে একটু ইয়ে করি আর কি। ট্রাফিক ইকুইজেশন, ইউজার ইকুইজেশন, তারপরে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ থাকে, ল্যান্ডিং পেজ। তারপরে পেজ ইউআরএল, পেজ, পেজ এন্ড পেজ এন্ড স্ক্রিন, স্ক্রিন। তারপরে থাকে হচ্ছে ধরেন ইভেন্ট, কতগুলো ইভেন্ট কাউন্ট হয়েছে। ওকে, এই জিনিসগুলো থাকে আর কি। আর যদি ই কমার্স হয়, ই কমার্সের ক্ষেত্রে ধরেন এখান থেকে হচ্ছে এরকম থাকতে পারে যে ই কমার্সের পার্সেস, ই কমার্স, পার্সেস আইটেম দিতে পারেন, পার্সেস আইটেম নাম দিতে পারেন, পার্সেস আইটেম, আইটেম। তারপরে এখান থেকে আপনি ধরেন মেটা আর্টস থেকে যারা আসছে ফানেল তৈরি করতে পারেন, ধরেন ফানেল অথবা পার্সেস জার্নি। ওকে, পার্সেস জার্নি। তারপরে এখান থেকে আপনি তৈরি করতে পারেন ধরেন ট্রানজাকশন আইডি। ওকে, অথবা অর্ডার আইডি, অর্ডার আইডি দিতে পারেন। তো এরকম ভাবে তৈরি করতে পারেন। মেটা আর্টস থেকে আসছে এরকম। টিকটক অ্যাডস থেকে আপনি দিতে পারেন। টিকটক আছে কিন্তু আপনি ক্যাম্পেইন দেখতে পাবেন না। আগে বলি, এখানে আসলে ক্যাম্পেইন দেখা পসিবল না, কারণ যেহেতু গুগলের প্রোডাক্ট না এগুলা, এগুলো আলাদা আলাদা করে আর কি হয় আর কি। তো এখান থেকে মেটা অ্যাডস দেখতে পাবেন, এটা টিকটক অ্যাডের মধ্যে সেম ভাবে দেখতে পাবেন। আপনি যদি চান ক্রিয়েট করতে পারেন, তবে এগুলা তো বললাম অলরেডি যে এগুলো অতটা ডিমান্ড নাই আগের মতো। বুঝতে পারছেন? এখান থেকে অর্গানিক সার্চ থেকে আসছে এরকম ভাবে, অর্গানিক সার্চ থেকে যারা আসছে এদেরও আপনি এভাবে তৈরি করতে পারেন। যে অর্গানিক থেকে যারা আসছে তাদের দ্বারা আমরা যে ইউজার ইকুইজিশন, তারপরে ইউজার ইকুইজিশন, তারপর হচ্ছে যে ল্যান্ডিং পেজ, কোন ল্যান্ডিং পেজ সরাসরি মুভ করছে। তারপরে আপনি হচ্ছে যে এখান থেকে আরো দেখতে পাবেন যে পেজ এন্ড স্ক্রিন ইভেন্ট কত পারচেস করছে। ওকে, এবার জার্নি টার্নি দেখতে পারেন। পার্সেল জার্নি আপনি তৈরি করতে পারেন যদি পার্সেল জার্নি না হয়, ইয়ার ইয়ার ক্ষেত্রে যদি হয় আপনার, যদি হয় ধরেন হচ্ছে যে সার্ভিসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আলাদা আদার্স যেগুলো ইভেন্ট আছে সেগুলো ইভেন্টে জার্নি করতে পারেন এই অর্গানিক সার্চ থেকে। এই যে এখন দেখেন আমাদের এই যে গুগল অ্যাডস এর যে আছে, গুগল অ্যাডস এর যে ইউটিএম থাকে, ইউটিএম আমরা ক্লাস নেব, ইউটিএম এর ক্লাস আছে একটা। ইউটিএম হচ্ছে তো ধরে একটু থাকতে পারে যে ধরেন পিপিসি থাকতে পারে, পিপিসি। ওকে, পিপিসি থাকে, এরকম ভাবে থাকে আর কি। তারপরে ধরেন অর্গানিক সার্চের ক্ষেত্রে যে এই ধরনের ইয়ে থাকে আর কি, যে ধরনের হচ্ছে আপনার প্যারামিটার গুলো থাকে। আমরা তৈরি করবো যেভাবে আর কি অর্গানিক সার্চ। তারপরে অর্গানিক শপিং এর ক্ষেত্রে বলছে, অর্গানিক শপিং এর ক্ষেত্রে আপনি সেম ভাবে এগুলো দিতে পারেন। ক্লায়েন্ট আসলে চায় কিছু কিছু সময়, যেগুলো ক্লায়েন্ট চায় সেগুলো এইভাবে চায় আর কি, যে আপনি এভাবে তৈরি করে দেন। এই যে অর্গানিক সোশ্যাল আছে, ওই অর্গানিক সোশ্যালের মধ্যে এগুলো পাবেন আর কি। এখন ডিরেক্ট ক্লায়েন্ট যারা আছে, যারা ডিরেক্ট থেকে আসছে, ওই ডিরেক্ট থেকে যত ইউজার আসছে, ডিরেক্ট আর কি কি করতেছে, কোথা থেকে আসছে, ইমেলের ক্ষেত্রেও সেম ভাবে। ওকে, ইমেলের ক্ষেত্রে রেফারাল ক্লায়েন্ট আছে। এগুলো আসলে হচ্ছে যে যদি চান ক্রিয়েট করতে পারেন, আদারওয়াইজ দোকান।
কিন্তু আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম, বড় একটা ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের কাজ করছিলাম, সেইখান থেকে এগুলো আসলে লেখা রাখা, ঠিক আছে? এই যে পেইড সার্চ আছে, পেইড সার্চ আপনি করতে পারেন। তো এই চলেন সব আমরা তৈরি করি। এই সবগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল বস? হ্যাঁ, রিকোয়ারমেন্ট ছিল, সেও চাচ্ছিল যে তার গুগল অ্যাডস থেকে যারা আসে তাদের কিওয়ার্ড ক্যাম্পেইন আলাদা করে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে দেখতে চাই আমি। মেটা অ্যাডস থেকে দেখতে চাচ্ছিল, কিন্তু টিকটকেরটা ছিল না, সে টিকটক অ্যাড চালাচ্ছিল না। এবং অর্গানিক থেকে সে আবার এসিও খুব, মানে তার এসিও একটা ইন্ডাস্ট্রি, বড় একটা এজেন্সি আছে, তো এসিওর লিড তারা ইয়া করে তো। তো এসিও দেখতে চাচ্ছিল আলাদা করে। এবং এখান থেকে আপনার অর্গানিক, মানে অর্গানিক যারা সোশ্যাল থেকে আসছে তাদের সবগুলো মানে আলাদা করে ড্যাশবোর্ড তৈরি করছে, করে নিয়েছিল। এবং উইথ তার পাশাপাশি সে চাইছিল পেজ ওয়াইজ, সাপোজ তোর তার ওয়েবসাইটে একটা পেজ আছে, আমি যদি এখানে এক ধরনের ওয়েবসাইটে আসি, ধরেন এই ওয়েবসাইটে যদি আসি, ধরেন এই যে মোস্ট পপুলার যেটা আছে, মোস্ট পপুলার যায়, এটা একটা পেজ। এই পেজের উপর ডিপেন্ড করে সে একটা ল্যান্ড, সে একটা আদার্স রিপোর্ট তৈরি করতে চায়। ওকে, এই যে এখানে পেজ আছে, এই পেজের উপর সাপোজ ধরেন এই পেজে, শুধু এই পেজ, শুধু এই পেজে কতজন আসছে, কতজন ইউজার, এখানে আপনাকে ফিল্টার করতে হবে এই পেজের ইউআর দ্বারা, এটা দ্বারা আপনাকে ফিল্টার করে দিতে হবে। ফিল্টার কিভাবে করে দেখাবো, আমি আসি এখানে। এইখানে আপনাকে এই জিনিসগুলো দেখাতে হবে। ধরেন এই যে গুগল, এই পেজের মধ্যে গুগল আর্টস থেকে কতজন আসছে, এই পেজের মধ্যে গুগল আর্টস থেকে কতজন আসছে, ফেসবুক আর্টস থেকে কতজন আসছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাতে হবে। যেভাবে ধরেন পেইড অ্যাডস সবগুলো, এখানে সবগুলোই সে আলাদা, আলাদা না করলে সমস্যা নাই এখানে। এটা হতে দেখাবো আমি এটা কিভাবে ক্রিয়েট করা, আমি একটু একটু আসি। এভাবে আসেন, এখান থেকে এভাবে চাইলে সে দেখাতে পারে, দেখাতে চায় আর কি, পেইড অ্যাডস এর মধ্যে এগুলা। এখন ফিল্টার কি করতে হবে, ফিল্টার হচ্ছে এই পেজ, এই পেজ ফিল্টার, এই পেজ ফিল্টার, এই পেজ হচ্ছে ফিল্টার। এখানে অর্গানিক ফিল্টার করে অর্গানিকের মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছে। এখানে তো অর্গানিকের মধ্যে ধরেন সে অর্গানিকের মধ্যে এগুলো চাইতেছে। ওকে, এগুলো চাইতেছে, আবার ইয়ের মধ্যে চাইতেছে, কিন্তু এগুলো শত ওইভাবে চায় না। তবে কিছু কিছু ক্লায়েন্ট আসতে চায়, ধরেন এখান থেকে এই পেজ, শুধু এই পেজ থেকে ইউজার সবগুলো থাক, প্রত্যেক এগুলো সবই থাক, এটাও থাক, কিন্তু এই জিনিসগুলো আলাদা করে সে চাইছে, বুঝতে পারছেন? এটা আসলে ডিপেন্ড করে, সব ক্লায়েন্টের পাবেন না, কিছু কিছু ক্লায়েন্ট পাবেন। ওকে, চলেন শুরু করি, আমরা দুই একটা ক্রিয়েট করলে বুঝতে পারবো কিভাবে ক্রিয়েট করে। তো এগুলো ক্রিয়েট করার আগে আমাদের যে গত ক্লাসে যেটা শিখালাম, ডাইমেনশন ম্যাট্রিক্স, ভাই এই জিনিসটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং এইখানে আমি দেখেন সব করে দেখা দিছি টেবিল করে, এইভাবে আর কি অ্যানালিটিক্স এর মধ্যে আমাদের করতে হবে। এবং সেকেন্ডারি ডাইমেনশন মাঝে মাঝে করতে হয়, সেকেন্ডারি ডাইমেনশন দেখাবো। সো এখানে আসেন, এবং এই জিনিসগুলো কিন্তু মাস্ট বি জানতে হবে। ওকে, যে সেশন কি, তারপরে ইউজার এঙ্গেজমেন্ট, এগুলো মাথায় রাখতে হবে। সো এখন আসেন, আমাদের ধরেন একটা তৈরি করবো আমরা, গুগল আর্টস এর ড্যাশবোর্ড তৈরি করব। যেহেতু মেটা আর্টস এর নাই, মেটা আর্টস এর আপনারা হচ্ছে যে একটা দেখলে আর কি, শুধু শুধু একটা দেখেন, সেক্ষেত্রে যদি ইউটিউব প্যারামিটার জানেন ক্লায়েন্টের থেকে, তাহলে অটোমেটিক্যালি পারবেন। সেখানে যদি আসি আমরা, দেখেন এই জায়গাতে মোটামুটি কতজনের ডাটা, আমরা যদি 90 জনের ডাটা নিই, তাহলে হয়তো গুগল আর্টস এর এটা হবে। এই ক্লায়েন্ট অনেকদিন থেকে গুগল আর্টস চালায়নি, এই ক্লায়েন্টে অ্যাকাউন্টের মধ্যে যদি আমি কোনো কিছু করি কোনো সমস্যা নেই, কিন্তু আদার যেগুলো ক্লায়েন্ট আছে এগুলো একটু ইয়ে টাইপের ভাই, হিস্টোরি চেক করে দেখে আর কি, সেখানে ক্রিয়েট করতে পারবো না। সো এখানে আসেন, আসার পরে আপনি হচ্ছে যে আমাদের যে আসি, দেখেন এখানে ক্লায়েন্টের গুগল অ্যাডস আগে ছিল রান করা, এখানে আসলে লাস্ট 3 মাসের ডাটা, এই যে গুগল অ্যাড একটা রানিং ছিল এই যে এখান থেকে। সো এখান থেকে চাইলে আপনি এখানে আসে করতে পারেন। ওকে, রিপোর্ট গুলো এখানে এসে করতে পারেন, পিগরা গুগল অ্যাডস এর রিপোর্ট তৈরি করবো। তো গুগল আর্টস এর রিপোর্ট তৈরি করার জন্য আপনাদের লাইব্রেরি অপশন আছে না, এই লাইব্রেরি অপশন আসতে পারেন। তার আগে আমি দেখাই, এই জায়গাতে একটা অপশন আছে, যে গত ক্লাসে কোশ্চেন করলো যে লাইফ সাইকেলটা দেখা যাচ্ছে না এখানে। ওকে, তো লাইফ সাইকেলটা দেখার জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে, এখানে দেখেন আমাদের লাইফ সাইকেল অপশন আছে, এটার মধ্যে ডিজেবল থাকে, আনপাবলিশ থাকে। আনপাবলিশ করলে এখান থেকে আপনাদের লাইফ সাইকেলটা চলে যায় আর কি, থাকে না। রিফ্রেশ হোক, ওই যে দেখেন চলে গেছে লাইফ সাইকেল। আপনি যদি এখান থেকে আসার পরে পাবলিশ করে দেন, আবার পাবলিশ করেন, তাহলে এখান থেকে আপনি ডাটাটা আবার দেখতে পাবেন এখানে লাইফ সাইকেলটা। এক সেকেন্ড ভাই, একটু wait। তো এই জায়গাতে আসলে লাইফ সাইকেল রিপোর্ট, বা আপনাদের যদি কোনো
এইগুলো রিপোর্ট মিসিং থাকে, ধরেন কিছু কিছু আপনি এগুলা ধরেন করে দিলেন, ডিলিট করে দিলেন, তখন আসলে আপনি হয়তো কনফিউশনে পড়ে যেতে পারেন কিভাবে করবো। আমার নিজের হয়েছে অনেকগুলা রিপোর্ট ক্রিয়েট করতে গিয়ে সবগুলো রিপোর্ট ডিলিট করে দিয়েছিলাম। তো এগুলো ডিলিট করলে এগুলো কোনো সমস্যা নেই, যেহেতু রেডিমেড রিপোর্ট। এই রিপোর্ট গুলো আপনি চাইলে যে ক্রিয়েট ড্যাশবোর্ডে ক্লিক করলে অটোমেটিক্যালি সব ড্যাশবোর্ড ক্রিয়েট করা থাকে, জাস্ট এখানে ক্লিক করে আপনার ওইখানে এক্সপোর্ট করে ডাটাটা করতে। আমি লাস্টে আস্তে আস্তে এগুলো দেখাচ্ছি। তো এভাবে চাইলে ক্রিয়েট করতে পারেন এখান থেকে। এখন দেখেন আমাদের এই রিপোর্ট গুলো গুগল আর্টস এর একটা রিপোর্ট তৈরি করবো শুধু গুগল আর্টস এর জন্য। এখান থেকে ধরেন ফেসবুক অ্যাডস এর জন্য রিপোর্ট তৈরি করি। এই রিপোর্টটা আপনাদের এই লাইব্রেরি অপশন থেকে, এই যে দেখেন দুই ধরনের রিপোর্ট আছে। একটা হচ্ছে আপনার কালেকশন রিপোর্ট। কালেকশন বলতে এই যে লাইফ সাইকেল একটা কালেকশন, তার মধ্যে হচ্ছে যে ইকুয়ালাইজেশন, এগুলো হচ্ছে আপনার ড্যাশবোর্ড রিপোর্ট আর কি। এটা হচ্ছে আপনার সেগমেন্ট ওয়াইজ রিপোর্ট আর কি, প্রত্যেকটা রিপোর্ট তৈরি করে। আর এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড তৈরি করে আর কি। ড্যাশবোর্ড বলতে এটার মধ্যে সবগুলো থাকে কালেকশনের মধ্যে। তো কালেকশন রিপোর্ট আপনি তৈরি করতে পারেন এখান থেকে তৈরি করতে পারেন। আর এখানে ধরেন নিচের দিকে যে রিপোর্টটা আছে, ধরেন ইকুয়েশন দেখবেন, ইকুয়েশন ওভারভিউ, অথবা এখান থেকে দেখেন ইউজার ইকুয়েশন যেটা আছে, এটা যে দেখবেন এই রিপোর্টটা, একটু ব্যাকে যাই, চলে আসছে। এখান থেকে ধরেন ইউজার ইকুয়েশনের যে রিপোর্ট আছে, এই রিপোর্টটা আপনি তৈরি করতে চাচ্ছেন। ওকে, এই রিপোর্টটা তৈরি করার জন্য আমাদের দুইটা জায়গা থেকে ক্রিয়েট করতে পারি। সো আমাদের হচ্ছে দুইটা জায়গাতে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে লাইব্রেরি থেকে। ওকে, একটা হচ্ছে লাইব্রেরি থেকে ক্রিয়েট করতে পারি। এই লাইব্রেরি থেকে ক্রিয়েট করতে গেলে ভাই একটু ভেজাল হবে। এইখানে আপনাদের নতুন অবস্থায়, আপনারা যারা নতুন আছেন, যারা কাজ শিখতেছেন, তারা আসলে এটা পারবেন না, এই জায়গাতে পারবেন না। আসলে যেখানে ক্লিক করলে এই যে দেখেন হচ্ছে আপনার হচ্ছে কি বলে ওভারভিউ ড্যাশবোর্ড, এটা ওভারভিউ ড্যাশবোর্ডটা লাগে না কখনো। আমাদের এই রিপোর্টটা তৈরি করে আর কি, ডিটেল রিপোর্টটা এইখানে আসলে আমাদের দেখেন মোটামুটি হচ্ছে যে এই যে আপনার ইকুয়েশন আছে, ট্রাফিক ইকুয়েশন রয়েছে, এগুলো চার্ট আর কি। ঠিক আছে, এগুলো চার্ট। এগুলো হচ্ছে আপনার ওই যে নিচে যেগুলো রিপোর্ট দিবেন, ওই রিপোর্ট অনুযায়ী আপনাকে এখানে ভিজিবল করে দেখাবে, সেখান থেকে নিতে হবে। অথবা আপনি ব্ল্যাঙ্ক নিতে পারেন। এখানে ব্ল্যাঙ্ক নিলে আবার ওই এখান থেকে আমাদের আবার নিতেই হবে। যেখানে আসেন এখানে ডাইমেনশন ম্যাট্রিক্স সেট করেন, এখানে আমাদের কিন্তু ওই ডাটাগুলো নিতেই হবে। সো এইখানে আসলে আমাদের হচ্ছে যে এখান থেকে করতে গেলে একটু কনফিউশনে পড়ি, গুগল আর্টস এর রিপোর্ট গুলো পাওয়া যায় না। ধরেন এখান থেকে ক্যাম্পেইন লেগে সার্চ করেন, যে ক্যাম্পেইন আসছে ডাইমেনশনে, গুলো দেন, যে ক্যাম্পেইন আপনি ইম্পোর্ট করেন, ক্যাম্পেইনের ডাটাগুলো চলে আসবে। কিন্তু এগুলাতে সব এইখানে আসলে সব ম্যাট্রিক্স পাওয়া একটু মুশকিল। মানে আপনারা যদি ইউটিএম আপনি যদি এখানে ডাইমেনশন ম্যাট্রিক্স না জানেন, সেই ক্ষেত্রে খুব মুশকিল হয়। তো নতুন অবস্থায় যেটা করবেন, এখানে প্রথম নতুন অবস্থায় করার দরকার নাই আপনাদের। হচ্ছে নতুন অবস্থায় যেখানে করবেন, সেটা হচ্ছে যে রিপোর্ট ধরবেন আগে। যে রিপোর্ট তৈরি করবেন, এখানে কিন্তু রিপোর্ট আছে, ক্লায়েন্ট জানে না কিন্তু আমরা জানি। আমরা গুগল অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড সম্পর্কে খুব ভালো বিস্তারিত জানা আছে আমাদের। এখানে আসলে গুগল আর্টস এর রিপোর্টটা কই আছে, এখানে ওভারভিউতে ক্লিক করেন ইকুয়েশন থেকে। ইকুয়েশনে ক্লিক করার পরে এখন এখানে তো রিপোর্ট তৈরি করতে বললাম যে এখানে করে না, কারণ এখানে করলে হবে কি, আপনার যে গুগল আর্টস এর যেগুলো ম্যাট্রিক্স আছে, গুগল আর্টস এর ম্যাট্রিক্স বলতে ম্যাট্রিক্স ডাইমেনশন যেগুলো লাগে, এগুলো আসলে আপনি জানেন না এখন। তো জানেন না কি করে করবেন। তো এখানে আসলে এখান থেকে ওভারভিউ তখন আসবেন, আসার পরে দেখেন গুগল আর্টস এর রিপোর্ট আছে, এখানে সেশন গুগল আর্টস, এইখানে ওভারভিউ গুগল আর্টস এ ক্লিক করবেন। করার পরে এইখান থেকে সব আপনি ম্যাট্রিক্স দেখতে পাবেন। এখানে আসেন, দেখেন এই জায়গাতে সেশন দেখেন। সেশনে আসলে দেখেন এই যে সবগুলো ম্যাট্রিক্স দেখতে পাচ্ছেন আপনি, প্রত্যেকটা ম্যাট্রিক্স। এগুলো কপি করে নিতে পারেন আপনি। কপি করে নিয়ে এগুলো তৈরি করতে পারেন এখান থেকে আলাদা করে। ধরেন এখানে এগুলো হচ্ছে গুগল আর্টস ম্যাট্রিক্স আর কি, ডাইমেনশন, সরি এগুলো ডাইমেনশন। আর ম্যাট্রিক্স কি গুলো আছে, ম্যাট্রিক্স হচ্ছে এখান থেকে আপনাদের এই যে অ্যাক্টিভ ইউজার, সেশন, তারপরে এঙ্গেজমেন্ট আছে, এভারেজ পার টাইম, তারপরে কতগুলো ইভেন্ট হয়েছে, এটা ইভেন্টের এবং টোটাল রেভিনিউ কত, এই জিনিসগুলো আর কি। তো আমাদের এগুলো ধরেন তৈরি করার জন্য আমরা এখান থেকে করতে পারি। সেখানে তৈরি করার জন্য আপনাকে এই জায়গা থেকে দেখেন এই যে কাস্টমাইজ রিপোর্টে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারা হচ্ছে যে আপনাকে ওই সেম ভাবে লাইব্রেরিতে যাওয়ার পরে যে রিপোর্টটা দিল, ওইভাবে আপনার রিপোর্ট তৈরি করে আপনার ড্যাশবোর্ড চলে আসবে। এই জায়গাতে আপনার হচ্ছে যে ওভারভিউ রিপোর্ট, এই রিপোর্টের হচ্ছে একটা ওভারভিউ আর কি, এটা স্ট্যাটিস্টিক্যাল ওভারভিউ আসছে এই জায়গাতে। আর এই জায়গাতে দেখেন ডাইমেনশন সেকশন, এবং এখানে হচ্ছে ম্যাট্রিক্স সেকশন। ওকে, ডাইমেনশন সেকশন, ম্যাট্রিক্স সেকশন। আমি একটু করি, ডুপ্লিকেট করি।
এই যে ডাইমেনশন ম্যাট্রিক্স সেকশন, আমাদের এখন এই ডাইমেনশন ম্যাট্রিক্স শিখে ফেলতে বলছিলাম, এই ডাইমেনশন আপনাকে মাঝে থেকে জানতে হবে। এবং গত ক্লাসে যে লিঙ্কটা দিছিলাম এখানে ডাইমেনশন ম্যাট্রিক্স, এটা কিন্তু একটু ভালো করে পড়েন ভাই। ওকে, আমাদের লোড হোক, আমি একটু ব্যাকে যাই। একটু ব্যাকে যাই। অ্যানালিটিক্স এর অ্যাকাউন্টেন্ট ড্যাশবোর্ড রে ভাই, প্রচুর পরিমাণ পারি। ব্যাক, ডিসকার্ড। এখান থেকে আমি একটু লাইব্রেরিতে যাবো। লাইব্রেরিতে আসি, আসার পরে আমি এখান থেকে একটা রিপোর্টে যাই, ডিটেল রিপোর্ট। এখান থেকে হচ্ছে যে, ধরেন এখান থেকে আমি, এখান থেকে আমি ব্ল্যাঙ্কটাই নিই। তো ব্ল্যাঙ্ক নিয়ে দেখেন, এখান থেকে আমি যে এডিটে আসলাম, এডিট আসার পরে ডাইমেনশনে ক্লিক করলে সবগুলো চলে আসে অটোমেটিক্যালি। প্রত্যেকটা জিনিস গুগল আর্টসে যেগুলো ডাইমেনশন ম্যাট্রিক্স আছে সেগুলো চলে আসে, কিন্তু এখানে নাই দেখেন। ওকে, তো এখান থেকে আপনাদের ইয়ে করতে পারবেন, এখানে দেখেন ডাইমেনশন সেকশন এবং এটা ম্যাট্রিক্স সেকশন। ওকে, তো এখান থেকে আপনাদের ধরেন, এখান থেকে কি আছে, কি কি ছিল এখানে। এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে ক্যাম্পেইন, এখানে এটা সার্চ করেন, এখানে আসেন, এখানে ডাইমেনশনে ক্লিক করেন, এই জায়গাতে ডাইমেনশন চলে আসছে। অথবা এই সাইডে ডাইমেনশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করেন, দেখেন এই জিনিসটা আসলে নাই। গুগল আর্টস ক্যাম্পেইন সেশন আপনি খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? তো এখান থেকে রিপোর্ট তৈরি করা খুব মুশকিল আপনাদের হচ্ছে নতুন অবস্থায়। কিন্তু পরবর্তীতে যখন আপনারা ইয়া হবেন, ধরেন অলরেডি কাজ টাজ করতেছেন, অলরেডি কাজ আপনাদের জানা আছে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি পরবর্তীতে আপনি ওটা হচ্ছে যে মেজার আউট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ধরেন অ্যাড গ্রুপ লিখে সার্চ করে দিকে আসে কিনা। এই যে ডিফল্ট অ্যাড গ্রুপস, এই যে গ্রুপ চ্যানেল চলে আসছে, তো এই যে এখান থেকে গুগল অ্যাডসের জন্য চলে আসে। তো এটা আসলে যে বললাম যে নতুন অবস্থা একটু সমস্যা হবে, তো আপনাদের এখান থেকে না করে এটা ফলো করবেন, এটা দেখবেন আর কি, ট্রাই করে দেখবেন আপনারা। এইখানে আসবেন, আসার পরে দেখেন সবকিছু আছে, এখন আপনি একটা একটা করে সেপারেট করে ক্রিয়েট করেন। প্রথমে আমরা কি দিব? প্রথমে বলছি আমরা ক্যাম্পেইন দিব, যে আমাদের কোন ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন দেখবো। এখানে কি লেখা ছিল? এখানে হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন নেম, অ্যাড গ্রুপ নেম, কিওয়ার্ড, তারপরে নেটওয়ার্ক। এখানে আসেন, এখানে প্রথমে দিলাম আমরা হচ্ছে ক্যাম্পেইন। এখান থেকে এটা হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর মধ্যে কি কি আছে দেখেন। ম্যাট্রিক্স এর মধ্যে যেগুলো আছে সেগুলো রেখে দিবেন, অ্যাক্টিভ ইউজার সেশন, তারপরে হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট সেশন, এগুলো টোটাল আছে। তারপরে হচ্ছে আপনি আরও আছে নাকি দেখতে পারেন, এখান থেকে আরও থাকতে পারে। রিটার্ন টু রিটার্ন ইনভেস্টমেন্ট মনে হয় এখানে থাকতে পারে আর কি, এটা দেখে নেবেন আর কি, থাকার কথা এই জায়গাতে। যদি কোনো আপনি আলাদা হচ্ছে কোনো ইয়ে অ্যাড করতে চান, নেক্সট কি বলে, ম্যাট্রিক্স অ্যাড করতে চান, সেখানে আপনি আসতে হবে। আসার পরে ম্যাট্রিক্সটা খুঁজতে হবে যে আসলে কোন ম্যাট্রিক্স চান আপনি। সেই ম্যাট্রিক্স আসার পরে এখানে অ্যাড করে দিবেন। তো আপাতত যেগুলো আছে এগুলো মোটামুটি গুগল আর্টস এর জন্য বেটার, এতটুকু দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আসেন, আসার পরে দেখেন শুধু এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছেন। এখন যদি সেকেন্ডারি কোনো ডাইমেনশন অ্যাড করতে চান, এখান থেকে ধরেন এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের সাথে আপনি দিতে চাইতেছেন যে এখানে ক্যাম্পেইন যা আসছে ক্যাম্পেইন কোড সোর্স থেকে, আপনি এখানে আসেন, আসার পরে হোম পেজ দিতে পারেন, কোন হোম পেজের এটা ক্যাম্পেইন আসছে, এই ক্যাম্পেইনের হোম পেজ কোনটা, যে ওয়েবসাইটের হোম পেজ। অথবা এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে ধরেন ট্রাফিক সোর্স অলরেডি আমরা গুগল আর্টস এখানে ইয়া করা আছে, ফিল্টার আউট করা আছে, তাও এখানে আপনি দিতে পারেন যে ট্রাফিক সোর্স কোনটা। ট্রাফিক সোর্সে ক্লিক করে এখান থেকে আপনি আহ এখানে অনেক মানে এখানে হচ্ছে যে ডাটা একটু কম আছে, এখানে আরো থাকার কথা। ইউজার সেশন পেজ, এজ এ ডিভাইস দিতে পারেন যে কোন ডিভাইস থেকে আসছে, অথবা ডিভাইস ক্যাটাগরি দিতে পারেন। ওকে, যে ডিভাইস ক্যাটাগরি আছে, ডিভাইস ক্যাটাগরি দিতে পারেন যে কোন ডিভাইস এই কোম্পানি যারা আসছে, কোন কোন ডিভাইস থেকে, এই যে মোবাইল ডেস্কটপ থেকে, এগুলো আপনি দিতে পারেন সেকেন্ডারি ডাইমেনশনে। সো সেকেন্ডারি ডাইমেনশন আপাতত লাগতেছে না, এখানে আসেন, একটা নাম লেখেন। এই যে দেখেন কি লেখা আছে, যে সেভ চেঞ্জ রিপোর্ট, মানে আগের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা ক্রিয়েট করতে বলতেছে। আর নিচে সেভ ক্রিয়েট নিউ রিপোর্ট বলতেছে, আমরা নিউ রিপোর্ট ক্রিয়েট করবো। এখানে আসার পরে এখানে সুন্দর করে হচ্ছে ধরেন ক্যাম্পেইন নেম দিবেন, এখানে লিখে দেন ক্যাম্পেইন।
ডেসক্রিপশন দিতে হলে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। তো গেল একটা রিপোর্ট, তারপরে আমাদের এখান থেকে আবার ব্যাকে আসতে হবে। ব্যাকে আসেন, আসার পরে আবার একটু ব্যাকে যান এই জায়গাতে। অথবা এখান থেকে আপনি ওই জায়গা থেকে যেগুলো নাম আমরা নিলাম, এখানে যে নামগুলো নিলাম এই নামগুলো নিয়ে নিয়ে আপনি করতে পারেন, এই যে গ্রুপ বা সাইড গ্রুপ নেম। ওকে, আবার এই জায়গাতে আসেন, গুগল আর্টস এর রিপোর্টে। গুগল আর্টস টা ক্রিয়েট করা একটু মানে খুব কষ্ট করে আর কি। কিন্তু পরবর্তীতে যেগুলো হয় যে আপনার কি বলে, এখান থেকে যেগুলো আলাদা যেগুলো আছে, যে অর্গানিক সার্চ, তারপরে এগুলো ওগুলো আসলে খুব ইজি ক্রিয়েট করা। ওভারভিউ, দেখি আমরা আসলে সার্চ করে পাই কিনা। এখান থেকে আবার এই গুগল আর্টসে আসবো, ওভারভিউ। এখান থেকে আবার এখানে আসবো। এখন আবার ডাইমেনশনে কি কি আছে এগুলো আমাদের বাদ দেবো, যেগুলো দিচ্ছে বাদ দেবো। এখন অ্যাড গ্রুপ নিবো, এই যে অ্যাড গ্রুপ, এটা। এখন আপনি সেভ করেন, ম্যাট্রিক্স যা আছে তাই। এখন আমাদের এখান থেকে নাম, নিউ রিপোর্ট ক্রিয়েট করে নাম দিব হচ্ছে অ্যাড গ্রুপ দিতে পারি। অ্যাড গ্রুপ কিন্তু আপনার শুধু সার্চ অ্যাড এর ডিসপ্লে অ্যাড গ্রুপ দেখতে পাবেন, কিন্তু এই যে আপনাদের শপিং অ্যাড এগুলো কিন্তু অ্যাড গ্রুপ থাকে না। তারপরে এখান থেকে দেখি আমাদের হচ্ছে যে এখানে আমাদের ক্রিয়েট করতে পারি কিনা, যেহেতু নিউ রিপোর্ট ক্রিয়েট করলাম, এখান থেকে আরেকটা রিপোর্ট ক্রিয়েট করা যায় কিনা, পাই কিনা দেখি। তো এখানে আমাদের অ্যাড গ্রুপ করছে, আমরা কিওয়ার্ড লিখে সার্চ করি একটু, দেখি আসে কিনা। এই যে দেখেন এখানে আছে, কিন্তু এখানে ইয়ে দেখাচ্ছে, অ্যাট্রিবিউটটা কি দেখাচ্ছে, ডিজেবল। তো এটা আসলে এখান থেকে পসিবল না, এখানে ট্রাই করে দেখি অ্যাট্রিবিউট পাই কিনা। এই যে এখানে আসতেছে। ওকে, এই ডাইমেনশন এখানে আসতেছে, অ্যাপ্লাই করেন, এখানে চলে আসবে। এখানে ম্যাট্রিক্সে আসেন, ম্যাট্রিক্স এখানে কি কি আছে। ম্যাট্রিক্স এখানে আছে হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ইউজার, এখানে কি বেশি অ্যাক্টিভ ইউজার আছে। active, এই যে অ্যাক্টিভ ইউজার দেখা যাচ্ছে না, এই যে বেশি অ্যাক্টিভ ইউজার। তারপরে এখানে আপনাদের আরো আছে সেশন। তো আমরা একটু কাজ করি, এখান থেকে আমরা না নিয়ে আমরা এই ড্যাশবোর্ডটা হেটা দিই আর কি। আমরা বাইরে যাই, দেখে যাই। এখান থেকে ক্রিয়েট করতে গেলে একটু ঝামেলায় আর কি, এটা বললাম একটু আগে। ইকুয়েশন ওভারভিউ, এখান থেকে এইটা, এখানে আমরা থাকি একটু, এটা কেটে দিলাম। এখান থেকে ডুপ্লিকেট করলাম। ওকে, এখানে কি নিব আমরা, এটা বাদ, অ্যাড গ্রুপও বাদ। আমরা একটু কিওয়ার্ড নিতে পারি, আপনি চাইলে অ্যাড অ্যাকাউন্টও নিতে পারেন। কিওয়ার্ড টেক্সট, বাদ বাকি যেগুলো আছে সব এখানে থাই। এখানে আমরা দিতে পারি নিউ রিপোর্ট, এখানে দেন যে কিওয়ার্ড, চেক করে দিয়ে দেন। ওকে, তারপরে ধরেন কিওয়ার্ডের পাশাপাশি আমরা আরো নিতে পারি দুই চারটা। আরো কি আছে এখানে, ধরেন এই ড্যাশবোর্ডে আসি, এই ড্যাশবোর্ডটা আবার একটু ইয়ে করি, ডিডুপ্লিকেট করি। মানে নতুন এটা ভাই, মানে ধরেন নতুনদের জন্য একবারে, যারা ইউটিএম প্যারামিটার এগুলো জানে না আর কি, সে তাদের জন্য, বুঝতে পারছেন। বা ওই যে ডাইমেনশন ম্যাট্রিক্স ঠিক মতো জানে না, তাদের জন্য এই প্রসেসটা। আমি এভাবে শিখছি আস্তে আস্তে। এই যে নেটওয়ার্ক আছে, আমরা নেটওয়ার্কটা একটু নিব।
অ্যাড নেটওয়ার্ক, এখান থেকে সেভ করে নিউ রিপোর্ট, এখান থেকে নেটওয়ার্ক টাইপ। ওকে, এখন ব্যাকে আসি। আমরা ব্যাকে আসার পরে এই রিপোর্টটা আমরা আমাদের ভিজিবল করতে হবে, তাই না? এই জায়গাতে রিপোর্টটা নিয়ে আসতে হবে আমাদের, এই জায়গাতে নিয়ে আসতে হবে। সেইভাবে নিয়ে আসার জন্য আপনি চাইলে এর মধ্যেও নিয়ে আসতে পারেন, অথবা চাইলে নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে, লাইফ সাইকেল একটা ক্যাটাগরি, সার্চ কনসোল একটা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি। এখানে আসেন লাইব্রেরিতে, লাইব্রেরিতে আসার পরে এখান থেকে আপনাদের দেখেন এখানে অনেকগুলো, দেখেন যেগুলো ক্রিয়েট করলাম আর কি, আমি ক্রিয়েট করছি, আমার নাম চলে আসছে, অথর কি ক্রিয়েট করছে, এই যে নেটওয়ার্ক টাইপ আসছে, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, টেক্সট আসছে। এখন আপনি চাইলে এর মধ্যে অ্যাড করতে পারেন। ধরেন সাপোজ এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এডিট করি, এডিট করে আপনি চাইলে এই জায়গাতেও আপনার হচ্ছে যে ইয়েগুলো নিয়ে আসতে পারেন। ওকে, এগুলো চাইলে এখানে নিয়ে আসতে পারেন। তো এখানে আমরা নিব না, আমরা হচ্ছে ব্যাকে আসার পরে এই জায়গা থেকে, এই জায়গা থেকে যে নতুন করে একটা কালেকশন তৈরি করবো, অ্যাড কালেকশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করেন। ব্যাংকে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, এখানে দেখেন আপনাদের টপিক আসছে, এখানে আপনি দেন, নাম কি দিতে পারেন, এখানে নাম লেখা ছিল ধরেন এই যে পেইড অ্যাডস। এইভাবে সাথে যদি একটা আইকন দিতে চান দিতে পারেন, আপনার ইচ্ছা, আইকন বা যেটাই বলেন, ইমোজি। এখানে দেন কি গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর রিপোর্ট অ্যাপ্লাই করেন। এখন এই জায়গাতে একটা ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে আসে। আমি জানি না ড্রাগ এন্ড ড্রপ হবে কিনা, আমার এই ব্রাউজারে হতেছে না, অনেক আগে ট্রাই করছে একবার। ক্যাম্পেইন, না হয়েছে, ক্যাম্পেইন নেমে আসছে। তারপরে আমরা কি তৈরি করছি, আমরা তৈরি করছি হচ্ছে যে হচ্ছে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে আসেন। তারপরে ধরেন এখান থেকে নেট কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড, তারপরে নেটওয়ার্ক টাইপ, সাজাবেন একটা একটা করে। ওকে, এখন এখান থেকে আপনি সেভ করে দিয়ে দেন। একবার ক্লিক করবেন, এখানে দুইবার ক্লিক করলে কিন্তু দুইটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে দেখেন এই জায়গাতে ভিজিবল কিন্তু হবে না রিপোর্টটা, লাইব্রেরিতে আমরা আছি এখন, এই জায়গাতে লাইব্রেরি থাকার পরে এখানে কিন্তু রিপোর্টটা ভিজিবল হবে না, এরকম ভিজিবল হয় না। এটা ভিজিবল করার জন্য আপনাকে এই জায়গাতে এই যে ক্লিক করতে হবে, এখানে করে এই যে পাবলিশ করে দিবেন। পাবলিশ করলে এখান থেকে একটু সময় লাগবে, দুই এক মিনিট। এই যে দেখেন পেইড অ্যাডস গুগল। এখন যদি চান যে ধরেন ফেসবুক অ্যাডস এর রিপোর্ট নিয়ে আসবেন, ওই সেম ভাবে এখানে আসেন, আপনি এই জায়গা থেকে নিচে একটা টপিক ক্রিয়েট করেন, এখান থেকে সুন্দর করে এই যে মেটা অ্যাডস, মেটা অ্যাডস আসবে না এখন, কারণ মেটা অ্যাডস এ কোনো রিপোর্টই তৈরি করে নাই আমরা। ওকে, ধর মেটা অ্যাডস দেন, তারপরে অ্যাপ্লাই করেন, নিউ টপিকে যান, একটা টপিক তৈরি, এখানে মনে হয় 5টা টপিক তৈরি করা যায় মাত্র, তার বেশি তৈরি করা যায় না। মানে একটা হচ্ছে যে কালেকশন আন্ডারে 5টা টপিক মনে ক্রিয়েট করা যায়। তো মেটা অ্যাডস, না টিকটক অ্যাডস, টক টক লিখে দিয়েছে মনে হয়, টিকটক অ্যাডস অ্যাপ্লাই করেন। এখন ধরেন আমরা সাধারণ কিছু একটা দিই, মেটা অ্যাডস এর ধরেন এখান থেকে আমরা ওই সেম জিনিসই দিলাম, ক্যাম্পেইন দিই। যদি মেটা অ্যাডস এর জন্য আলাদা তৈরি করতেন তাহলে এখানে এই যে এই same ভাবে তৈরি করতে হবে, যেভাবে দেখালাম আর কি। Okay? কারণ এগুলো দিয়ে দিলাম, এই সেম রিপোর্ট, নিউ রিপোর্ট না, সেম রিপোর্টের মধ্যে দিলাম। এখানে ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে এই যে দেখেন মেটা অ্যাডস এর জন্য চলে আসলো। ওকে, যেহেতু আমাদের মেটা অ্যাডস এর রিপোর্টটা আসলে নাই, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে মেটা অ্যাডস এর রিপোর্টটা একটু ইয়ে করে দিই এখান থেকে। এখন যদি এখানে আসেন, দেখেন ক্লিক করেন ক্যাম্পেইন নেমে, এখান থেকে ক্যাম্পেইন নেম কি আছে এখানে দেখতে পাবেন, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছেন। এখন ডেট চেঞ্জ করেন, ডেটের মধ্যে দেখতে পাবেন। অ্যাড গ্রুপে ক্লিক করেন, যদি এটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাচ্ছে, এটা অ্যাড গ্রুপ নাই মনে হয়, এই যে নট সেট দেখাচ্ছে। কিওয়ার্ড দেখা যাবে না, কারণ পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন কিওয়ার্ডও দেখা যাবে না, কারণ কোনো কিওয়ার্ড ইউজ করা ছিল না, নট সেট। নেটওয়ার্ক টাইপ মনে হয় দেখতে পাবেন কোন নেটওয়ার্ক টাইপটা আসছে আর কি, এই যে ক্রস নেটওয়ার্ক থেকে আসে, ওই যে ডিসপ্লে ফিসপ্লে যেগুলো ছিল প্রত্যেকটা থেকে। যদি ইয়ার সার্চ ক্যাম্পেইন করতে এখানে সার্চ দেখাতো, অ্যাড গ্রুপের নামও দেখাতো, বুঝতে পারছেন? এখান থেকে লাইব্রেরিতে আসি, আমি এখান থেকে জাস্ট একটু এডিট করে দিই এটা। ফেসবুকের যেহেতু ডাটা নাই, আমি ওটা একটু ডিলিট করি, কারণ এটা মানে রিয়েল একটা ক্লায়েন্টের কাজ ভাই, পরবর্তীতে সমস্যা করতে পারে। বুঝা গেছে? আমি এখান থেকে একটু এডিট করে
এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই। এই দুইটা, এই দুইটা করলেই হবে, আর ওটা ভিজিবল হবে না। ব্যাকে আসি। এখন আমি একটু এটা ভিজিবল করে দিই। এই অ্যানালাইটিক্স এর ড্যাশবোর্ডটা খুবই বাজে একটা, প্রচুর পরিমাণ লোড নেই। এক জায়গায় ক্লিক করি আর এক জায়গায় চলে যায়। এখান থেকে আবার পাবলিশ, পাবলিশ করেন। তো এখন আসেন আমাদের গুগল আর্টস এর রিপোর্টটা তৈরি হলো। এখন দেখেন আমাদের রিপোর্ট, ধরেন সাপোজ রিপোর্ট তৈরি করতে পারি। এখানে আগে চেক করে নি আসলে এটা কি কি রিপোর্ট আছে, কারণ সব রিপোর্ট এখানে যা যা আছে সেখানে তো তা তো নাই। টিকটকের নাই, এখানে অর্গানিকটা আছে, ফেসবুকেরটা নাই, ডিরেক্টটা আছে। ওকে, তো আমরা ধরেন এখান থেকে আহ কি কি আছে এখানে আসি। এখানে মোটামুটি অনেকগুলোই তো আছে। এখানে ডিরেক্ট আছে, অর্গানিক সার্চ আছে, অর্গানিক সোশ্যাল আছে, রেফারেল আছে, পেইড আছে। ধরেন আমাদের এখান থেকে তৈরি করবো, ধরেন এখানে অর্গানিক ট্রাফিক, যেগুলো অর্গানিক সার্চ করে যারা ওয়েবসাইট আসছে তাদের ডাটা আমরা তৈরি করবো। তার জন্য একটা আলাদা ড্যাশবোর্ড তৈরি করবো। ওকে, সো এখানে আলাদা ড্যাশবোর্ড তৈরি করার জন্য আপনার ধরেন চাইলে এখান থেকে আরেকটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারেন, এই জায়গা থেকেও ক্রিয়েট করতে পারেন। আপনার যদি সবকিছু নাম টাম জানা থাকে, যে আসলে ওইটার প্যারামিটার কি, ডাইমেনশন কি হতে পারে, যদি জানা থাকে তাহলে তো ইজি। আর যদি না জানা থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে ইউজার রিকোয়েজিশন আসার পরে এখানে ইউজার রিকোয়েজিশন আসবেন। এই যে অ্যানালিটিক্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ড হ্যাং করছে, কেমনটা লাগে রে ভাই। এই যে এখানে আসেন, না, মন মেজাজ তো গরম হয়ে যায়। মেমোরি তো 50% ফাঁকা। সো এখানে দেখেন, এখন আপনাকে ধরেন ডিরেক্ট ট্রাফিক, অর্গানিক ট্রাফিক যদি রিপোর্ট তৈরি করে আপনাকে জানতে হবে এখানে আসলে এখানে কিছু ইনফরমেশন আছে। যে ইউজার ইকুইজিশন মানে কি, এটার মানে হচ্ছে আপনার নিউ ইউজার, ফার্স্ট টাইম ভিজিট করছে যারা, তারা। এখন দেখেন কি আছে এখানে, এখানে রাইট নাও কি আছে, রাইট না হচ্ছে ফার্স্ট চ্যানেল গ্রুপিং নামে একটা ডাইমেনশন আছে। এটা আপনাদের জানতে হবে। এই ডাইমেনশনটা, এটাও এই ফার্স্ট গ্রুপিং নিতে পারেন, অথবা আপনি এখান থেকে ধরেন এটাও নিতে পারেন। এই যে দেখেন চ্যানেল ফার্স্ট গ্রুপিং যেটা আছে এটাও নিতে পারেন। কি কি আছে, সেম ইনফরমেশন। এখন আপনাকে সেকেন্ডারি ডাইমেনশন দেখতে হবে, যে এই যে ইউজারটা আসছে ডিরেক্টটা, এই ডিরেক্ট ইউজারটা কই থেকে আসছে, গুগল থেকে ডিরেক্ট আসছে নাকি সরাসরি ডিরেক্ট আসে। ধরেন এখান থেকে অর্গানিক সার্চ, অর্গানিক সার্চ কই থেকে আসছে, কোন সার্চ, এটা কি গুগল সার্চ নাকি বিং সার্চ নাকি বাইডু সার্চ, কোন ধরনের অর্গানিক সার্চ। এখানে আসার পরে আপনি এখান থেকেও দেখতে পাবেন। তো এখানে দেখলে আসলে মেজার করতে পারবেন না যে জিনিসটা কিভাবে হয়েছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন ট্রাফিক সোর্স আছে, এখানে ক্লিক করার পরে এই যে ম্যানুয়াল যেটা আছে এখানে ক্লিক করেন, নিচেটা ক্লিক করেন। ফার্স্ট, যেহেতু ফার্স্ট টাইম নিজেরটাই করবেন। করার পরে দেখেন লেখা আছে ফার্স্ট ম্যানুয়াল সোর্স এন্ড মিডিয়াম। এই যে ম্যানুয়াল সোর্স মিডিয়াম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই সাইডে আমাদের দেখাবে যে এই যে সার্চ করে আসছে যারা অর্গানিক সার্চ, এই সার্চটি একটু ধরবেন, কপি করবেন সার্চটা। কপি করার পরে এখানে আসার পরে উপরে দেখেন সার্চ বার আছে, এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে একটু পেস্ট সার্চে ইন্টারে ক্লিক করেন। দেখেন শুধু অর্গানিক সার্চ কই থেকে আসছে, গুগল থেকে আসছে, ডাকডাকগো থেকে আসছে, বিং থেকে আসছে, গুগলের প্রোডাকশনস থেকে আসছে। এটা কি ওয়েবসাইট আমার জানা নাই। এখানে সার্চ ইয়াহু থেকে আসছে। এগুলো মূলত অর্গানিক সার্চ। এখন আপনাকে এই জিনিসগুলো কপি করে নিতে হবে একটা একটা করে, যে অর্গানিক সার্চের ইয়া কি, যে অর্গানিক সার্চ থেকে যারা আসছে এদের ইয়া কি হতে পারে। একটা, মাই গড, কি নিলাম, এখানে আমি একটু একটু অর্গানিক সার্চ থেকে আসছে, কই থেকে, গুগল থেকে। ওকে, গুগল থেকে আসছে, অর্গানিক সার্চ থেকে আসছে, ডাক ডাক গো থেকে আসছে। সেম ভাবে এখান থেকে ধরেন ডাক ডাক গো,
এটা কিন্তু সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম একটা হয়। ডাক ডাক গো আছে, বিং থেকে মনে হয় আসছে, এই যে বিং থেকে আসছে, কপি করেন বিং থেকেও, বিং এরটা কপি করেন, বিং, তারপর আর্কাইভ থেকে আসছে গুগলের প্রোডাক্ট। তো আপনি যদি চান এই ক্ষেত্রে ধরেন আলাদা রিপোর্টও তৈরি করতে পারেন। সাপোজ এরকম হবে যে অর্গানিক সার্চের জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করতেছেন এখানে আলাদা হবে, কিন্তু সেই অর্গানিক ড্যাশবোর্ডের শুধু হবে অর্গানিক সার্চ বাই দিতে পারেন, সার্চ বাই বিওয়াই, বাই বিং। শুধু বিং থেকে যারা আসে তার জন্য করতে পারেন। এখন বিং এর জন্য কি করবেন? বিং এর জন্য করতে গেলে বিং এর যে ইয়াটা আছে, সোর্সটা আছে, এই সোর্সটা আপনাকে এই জায়গা থেকে দিতে হবে। এটা ফিল্টার করতে হবে, বুঝতে পারছেন? ফিল্টার করতে হবে। এখন যদি আপনি ধরেন এই বিং এর জন্য করবেন না, ধরেন এখানে বিংটা দিয়ে দিই এখানে, এটা বিং এর জন্য। এখন ধরুন আপনি বিং এর জন্য করবেন না, অল অর্গানিক সার্চ যে সবগুলো আছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের এটা দরকার পড়ে না, এতগুলো দরকার পড়ে না। সেই ক্ষেত্রে আমার এই যে যেটা আছে এই জিনিসটা কপি করে এখানে রাখলেই পরবর্তী এটা দ্বারা ফিল্টার করলে হবে আর কি। ওকে, এটা দ্বারা ফিল্টার করলেই হবে। কি হয়, কপিও হয় না। বস নিয়ন কন্ট্রোল ভাই একটা শিফট ভি আছে না, ওইটা দিয়ে পেস্ট করেন, কন্ট্রোল শিফট ভি। ওই যে ডাব্লিউ পরে যে ভি, ওই ভি। নিয়ন ভাই অনুমতি দিলে একটা কথা বলতাম। বলে ফেলেন। হয়েছে কি, মানে রিসেন্ট 10-12 দিন আগে আমার একটা ক্লায়েন্ট আমার মানে লিডস এর অ্যাড চালায় আর কি, হোয়াটসঅ্যাপ বাটন আছে আর কি। তো বলতেছিল ওর হোয়াটসঅ্যাপে পেইড অ্যাড থেকে মানে জিএ4 এ কতগুলা ইউজার যাচ্ছে, আবার হচ্ছে অর্গানিক্যালি কতগুলা ইউজার যাচ্ছে যাবে, এই। দেখা যাবে এটা দেখা আচ্ছা, দেবেন লাস্টে, ক্লাসের ঠিক লাস্টে। এগুলো কোশ্চেন ক্লাসের লাস্টে করা লাগে, তাছাড়া ক্লাসের ভাব মুহূর্তে নষ্ট হয়ে যায়। তো এখান থেকে শুধু অর্গানিকটা নিলে হবে। ধরেন আমাদের রিপোর্টটা তৈরি করব, এখান থেকেও আমরা এখান থেকেও দেখতে পারি। ধরেন অর্গানিক শপিং আছে কিনা দেখেন, এখানে নিচে আসেন, সবগুলো রিপোর্ট একবার তৈরি করতে পারবেন। এই যে সেগমেন্ট আছে, এখন এই সেগমেন্টের রিপোর্ট একবার তৈরি করতে পারবেন, এই সেগমেন্টের রিপোর্ট একবার তৈরি করতে পারবেন। এখানে কি আছে, অর্গানিক সোশ্যাল আছে। অর্গানিক সোশ্যালটা আমরা নিয়ে নিই, অর্গানিক সোশ্যালে কি কি আছে দেখেন, কোন কোন জায়গা থেকে আসছে। এগুলো আপনার দেখে নেবেন আর কি, দেখে নিয়ে এগুলো কপি করে নেবেন প্রত্যেকটা, কারণ এগুলো আপনি বুঝতে পারেন না হয়তো। নতুন অবস্থায় কাজ করা খুব মুশকিল হয় ভাই, বুঝা গেছে? তো যখন পুরাতন হবেন তখন কোনো সমস্যা হবে না আর কি। দেখেন এখানে অর্গানিক সার্চ থেকে আসছে, পেড সার্চ থেকে আসছে, তারপরে হচ্ছে যে শপিং থেকে আসছে, শপিং থেকে কি বলে, এখানে আমি একটু ফলো করি। যে পেইড সার্চ, এটা গুগলের পেইড সার্চ আছে। এখানে ধরেন অ্যাক্রস নেটওয়ার্ক নট সেট দেখাচ্ছে। রেফারেল, ধরেন রেফারেল কই কই থেকে রেফারেল আসছে, রেফারেল জন্য তৈরি করেন। অর্গানিক ভিডিও আমরা দিই একটু, অর্গানিক ভিডিও থেকে কোথা থেকে আসছে ধরেন। মানে আপনি চাইলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রিপোর্ট তৈরি করতে পারেন, বুঝা গেছে? এটা আপনাকে থিঙ্কিং করতে হবে, একটু থিঙ্কিং করলে হবে। সেখানে আমার হয়তো ভুল হয়েছে। যেটাই হোক, সো ধরেন আমাদের এই রিপোর্ট তৈরি করবো, সেই রিপোর্ট তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, মেনু ফিল্টার এখান থেকে এই যে এই এখানে ক্লিক করবো আমরা। এখানে সবকিছু দেওয়া আছে, জাস্ট আমাদের এখন যেটা করতে হবে, এই প্রত্যেকটা জিনিসই রাখবেন, ডাইমেনশনের মধ্যে যা আছে প্রত্যেকটা রাখবেন, কোনো কিছু বাদ দেওয়ার দরকার নাই। এখন আমাদের যেটা করতে হবে, যেহেতু এই রিপোর্টটা আমাদের এখন ফিল্টার করতে হবে। ফিল্টার কিসের জন্য করবো? আমাদের অর্গানিক সার্চের জন্য করবো। এখানে আসলে ফিল্টারে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আপনি একটা ডাইমেনশন ধরেন, কোন ডাইমেনশন নেবেন? ডাইমেনশন হচ্ছে এই যে একটু আগে ডাইমেনশন দেখালাম যেটা, ভুলে গেছেন নাকি আমি জানি না। ডাইমেনশন কি ছিল এখানে? আপনাদের হচ্ছে ডিফল্ট চ্যানেল গ্রুপিং ছিল না? ডিফল্ট চ্যানেল গ্রুপিং ছিল। এইখান থেকে আপনাকে ডিফল্ট চ্যানেল গ্রুপ দেখতে হবে। এখানে নিচের দিকে আসেন, এখান থেকে ফার্স্ট ভিজিটর যেটা ইউজার রিকোয়েজিশন, ফার্স্ট এই যে দেখেন, নিচের দিকে আসেন, ফার্স্ট ভিজিটর ডিফল্ট চ্যানেল গ্রুপ। আমাদের উপর দিকে যাই একটু, পাবো আমরা এখানে। ফার্স্ট প্ল্যাটফর্ম না, এই যে দেখেন ডিফল্ট চ্যানেল গ্রুপিং ছিল একটা, উপরে একটা দেখেন লেখা আছে ফার্স্ট ইউজার ডিফল্ট চ্যানেল গ্রুপ। এটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এক্সাক্ট ম্যাচ দিবেন। দেওয়ার পরে এখান থেকে আসেন, কোন ধরনের ক্লায়েন্টে অর্গানিক সার্চ, এই যে দেখেন ডিরেক্ট আছে, অর্গানিক আছে, আছে, দেখেন পেইড সার্চ সবকিছু আছে। কিন্তু এখানে অর্গানিক ক্লিক করেন, শুধু অর্গানিক থেকে যারা এসে অ্যাপ্লাই ক্লিক করেন, শুধু অর্গানিক ইউজার গুলো দেখাবে।
দেখেন শুধু অর্গানিক। এখন সেকেন্ডারি ডাইমেনশন আসেন, ক্লিক করেন, ট্রাফিক সোর্সে আসেন, সোর্সে এখান থেকে আপনার এই যে ম্যানুয়ালে আসেন, এই যে মিডিয়াম ধরেন, কই থেকে? শুধু অর্গানিক সার্চের কোন কোন প্ল্যাটফর্ম থেকে। ওকে, এখন চাইতেছেন ভাই আমি অর্গানিক সার্চ নিব না, আমি নিব হচ্ছে ধরেন এখান থেকে আমি আবার কেটে দিলাম, দিয়ে আবার এখান থেকে ফিল্টারে আসেন, আবার ধরেন আমি অর্গানিক সার্চ থেকে আসছে কিন্তু যারা বিং থেকে অর্গানিক সার্চ শুধু বিং থেকে তাদেরগুলো নিব। এখানে আসেন, ফার্স্ট ভিজিটরে আসেন, ভাই এখানে ট্রাফিক ইকুইজিশন যখন করবেন এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা ট্রাফিক ইকুইজিশন আর একটা ইউজার ইকুইজিশন। ইউজার ইকুইজিশন সবসময় কিন্তু ফার্স্ট ভিজিটর, আর ট্রাফিক ইকুইজিশন কিন্তু সবসময় সেশন ভিজিটর, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন। এখান থেকে ফার্স্ট এফআই আর এই যে ফার্স্ট চ্যানেল গ্রুপিং, এইটা না দিয়ে আপনি এখান থেকে যেটা দিবেন সেটা হচ্ছে যে ওই যদি এইটার মধ্যে করতে চান, শুধু বিং এর ক্ষেত্রে যেটা বললাম, শুধু বিং চাই এখানে, যে বিং, এখানে আসেন, এইখান থেকে ধরবেন কোনটা আমাদের এই যে কি দেওয়া আছে, সেই যে ফার্স্ট মিডিয়াম সোর্স, এখান থেকে মিডিয়াম সোর্স নিয়ে দেন, এই যে মিডিয়াম সোর্স, এখানে টাইপে ক্লিক করেন এক্সাক্ট ম্যাচ, এখান থেকে কি বিং ধরেন, বিং লিখে সার্চ করেন, বিংটা কই গেল রে ভাই, ফার্স্ট সোর্স, বিংটা মনে হয় এখানে, এবার মনে হয় এখানে ডাটাটা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটু ডেট কম আছে ডাটার, মানে ধরেন সময় কম, নভেম্বর থেকে নিয়েছি, সময় কম আছে এই জন্য মনে হয় দেখাচ্ছে না, তবে যদি ইউটিউব প্যারামিটার থাকে ওই ডেটের মধ্যে যদি আসে কেউ তাহলে দেখাবে আর কি। কারণ গুগল আমি শুধু গুগল অ্যাডসে দেখাবো, গুগলের প্রোডাক্ট মানে অর্গানিক গুগল, আমি এখান থেকে গুগল লিখে দিই, শুধু গুগল বাই গুগল, এখানে গুগল লিখে দিই, শুধু গুগল থেকে, আদার্স না। গুগল, গুগলটা দিয়ে দেন। এখন শুধু দেখেন এটা দেওয়ার পরে কি হবে, শুধু অর্গানিক সার্চ শুধু গুগল থেকে, এটা কি আমার জানা নাই, এটা গুগল থেকে অটোমেটিক চলে আসছে আর কি। তো মাঝে মাঝে যে একটা আসে, বুঝতে পারছেন? সেভাবে চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমাদের ধরেন ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় এভাবে চায়, ধরেন এই যে ফার্স্ট যেটা দিলাম আর কি, প্রথমটা ফার্স্ট চ্যানেল গ্রুপিং, এখানে কি এক্সাক্ট ম্যাচ অর্গানিক সার্চ। ওকে, দেন সেভ করেন, নিউ, এখানে দিতে পারেন যে ইউজার ইকুয়াইজেশন, ইউজার ইকুয়াইজেশন, ইউজার ইকুয়েশন দিয়ে আপনি এখানে দিতে পারেন ধরেন, এখানে দিতে পারেন ব্র্যাকেট দিয়ে, এখানে সাথে দিতে পারেন এরকম ভাবে, এই যে এরকম হচ্ছে আপনার চেনার জন্য আর কি, অর্গানিক সার্চের কি লোগো আছে, এই যে ইয়া দিচ্ছি আমরা, এটা দিতে পারেন আর কি। অথবা অর্গানিক সার্চের ক্ষেত্রে কি ওজি দিতে পারেন, ওজি দিলে অর্গানিক সার্চ। ওকে, অর্গানিক সার্চ, ওজিএস অর্গানিক সার্চ দিতে পারেন। অথবা আপনি চাইলে এটাও দিতে পারেন, আপনি যেটা চিনতে পারেন আর কি। আমি ম্যাক্সিমাম সময় যেটা করি যে এটা দিই, এটা সামনের দিকে দিয়ে দিই, এটা এটা হচ্ছে অর্গানিক সার্চ, যেহেতু অর্গানিক সার্চের জন্য আমরা এটি ইউজ করবো সেক্ষেত্রে দিলাম আর কি। ওকে, এখন ধরেন হচ্ছে যে অর্গানিক সার্চ আছে, অর্গানিক সোশ্যালটাও নিব আমরা, তো অর্গানিক সোশ্যাল নেন, এখানে এটা ক্লিক করেন আগে, ক্লিক করে এইখানে আপনি চাইলে আর নতুন করে আপনাকে বাইরে যাইতে হবে না, এই সেম রিপোর্টের মধ্যে আপনি আবার নতুন করে এই জায়গাতে ফিল্টার করেন, কোনো কিছু না, ফিল্টার, এখানে আসার পরে আবার ওই ফার্স্ট ভিজিটর যেটা আছে, ফার্স্ট চ্যানেল গ্রুপ সেশনে চলে গেছে, সরি, ফার্স্ট চ্যানেল গ্রুপিং যাইতে হবে, যেহেতু ইউজার ইকুয়েশন এটা, সেক্ষেত্রে এখানে যাইতে হবে, এই যে ফার্স্ট চ্যানেল গ্রুপ, এখানে আসেন এক্সাক্ট ম্যাচ কি, ধরেন কি অর্গানিক সোশ্যাল, কি অর্গানিক সোশ্যাল, এখানে ওকে করে দেন। এখন চাইতেছেন আপনি অর্গানিক সোশ্যাল দেখবেন, সাথে হচ্ছে সোশ্যালের রিপোর্ট ইয়েও দেখবেন, রেফারেলও দেখবেন, দুইটা একসাথে। ওকে, দুইটা একসাথে দেখবেন, সেই ক্ষেত্রে আপনি দুইটা একসাথে এখানে ইনক্লুড করে দিয়ে দিবেন। এক্সাক্ট ম্যাচ এই যে দুইটা ইনক্লুড করে দিয়ে দেন, এই যে অর্গানিক সোশ্যাল আর হচ্ছে রেফারেল, দুইটা দিয়ে দেন, তখন কি হবে, দুইটা চলে আসবে। এই যে দেখেন সবই মানে সবই রেফারেল আর কি এখানে, কারণ ওই যে ফেসবুক থেকে আসে এগুলো কিন্তু রেফারেল আসছে। ওকে, রেফারেল আকারে আসে। সো ধরেন আমি রেফারেলটা দিব না, আমি অর্গানিক সোশ্যালটা দিই। আপনাকে বিরক্ত হচ্ছেন কেউ? আমারই বিরক্ত লাগতেছে কিন্তু।
বিরক্ত হলে বলেন। হ্যালো। না বস না। না ভাই, বিরক্ত হচ্ছি না। এখানে আরো অনেক কিছু অ্যাডভান্স দেখতে পাচ্ছি, অ্যাড হয়েছে আগের থেকে। আগে থ্যাট হয়েছে মানে আপনাদের কাছে দেখায়নি এটা? হয়তো এতটা না, এক্সপ্লোর এখানে অনেক, করিনি। হ্যাঁ এতটা এখানে এক্সপ্লোর দেখতে করিনি। পাচ্ছি অনেক ইনডেট আর কি দেখাচ্ছেন আমাদের তুলনায়, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি হাই কোন দিয়ে দিলাম এটা। আমারও তো এক্সপিরিয়েন্স বাড়ছে তাই না? তো তখন ধরে নতুন ব্যাচ ছিল, তখন অবশ্যই তো ভাই, হলো একটা হ্যাঁ সমস্যা। এটাই, এটাই, এটাই। তো তারপরে ধরেন এখান থেকে ডিরেক্ট ক্লায়েন্টটা আমরা নিব, ফার্স্ট ইউজার, ফার্স্ট ডিফল্ট চ্যানেল গ্রুপিং। এখান থেকে ডিরেক্টটাও নিই একটু, ধরেন এক্সাক্ট ম্যাচ, এখান থেকে ডিরেক্ট। এখন দেখেন এখানে ম্যাচটা কিন্তু অনেকগুলো আছে, এখানে কনফিউশনে পড়বেন। কন্টেন্ট যেটা আছে, কন্টেন্টটা হচ্ছে এরকম টাইপের যে ডিরেক্টটা দিছেন, এই ডিরেক্টের প্যারামিটার কি হতে পারে? ডিরেক্টের প্যারামিটার হতে পারে শুধু ওয়েবসাইটের একটা লিঙ্ক। তখন এই জায়গাতে যদি এইটা দেন, কন্টেন্টস দেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক যদি একটা কোনো কিছু পরে অক্ষর থাকে তাহলে কিন্তু চলে আসবে এখানে ওইটাও। বিগিনিং উইথ মানে আপনাদের হচ্ছে যে এখানে পেজের লিঙ্ক যেগুলো আছে, যে ওই পেজ থেকে ওই সেগুলো দেখাবে। এখানে এন্ড উইথ আছে, এগুলো আসলে দরকার পড়ে না ম্যাক্সিমাম সময়। আমাদের এগুলো যদি কোনো কিছু এক্সক্লুড করতে চান তাহলে এগুলো লাগে আর কি। যখন রিপোর্টিং পার্ট আছে বা আদার্স রিপোর্টিং দেখাবো তখন এখানে শিখতে হবে না, আরো কিছু আছে। এখান থেকে আমরা ডিরেক্ট ট্রাফিক দিলাম এটা। কারণ এই তিনটাই করবো আমরা, আরো বেশি রিপোর্ট করবো না। পরবর্তীতে বাদ বাকি যেগুলো আছে আপনারা নিজে নিজে করবেন, রেফারেল ইমেল ওগুলো আপনারা করবেন। এখানে আবার আসেন, ক্লিক করেন নিউ রিপোর্ট, এই যে ডিরেক্ট ট্রাফিক সেভ করে দিয়ে দেন। এখন আবার আপনার ব্যাকে আসেন, ব্যাকে আসেন, কি দিতে পারি? এগুলোতে কি কি দিছি আমরা? ট্রাফিক দিছি, ইউজার ইকুয়েশন দিছি, ট্রাফিক ইকুয়েশন দেওয়া হয়নি, ট্রাফিক ইকুয়েশন দেবো এখন। ব্যাকে চলে আসেন আবার, এখান থেকে আবার এখানে আসেন, ইকুয়েশন, এই যে ট্রাফিক ইকুয়েশন, এখানে ক্লিক করে এই সেকশনে যেটা তৈরি করবেন ওই সেকশনে আসার পরে জাস্ট এখানে এডিট করবেন। আর যদি এখান থেকে যাইতে চান, যে লাইব্রেরি থেকে যাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার। জানতে হবে যে ওইটার প্যারামিটার কি হতে পারে, ওইটার ডাইমেনশন কেমন হতে পারে, এটা জানতে হবে ভাই, তাছাড়া কিন্তু পারবেন না। আপনাকে এটা প্রথমে লার্ন করতে হবে, এগুলো শিখতে হবে, তারপরে এখানে আসতে পারবেন। বুঝা গেছে? আমি কিন্তু এভাবে শিখছি, এখানে ক্লিক করার পরে এইটা সেগুলো করছি। এখানে ক্লিক করেন, আবার এখানে ফিল্টার আসেন, যা আছে তাই। এখন আমাদের এবার আগেবার কি নিয়েছিলাম, ফার্স্ট ভিজিটর, এটা ফার্স্ট ভিজিটর নিব না। এখন নিব সেশনটা, যাদের সেশন আছে সেশন ভিজিটর নিব, সেশন, সেশন চ্যানেল গ্রুপিং, এখান থেকে এক্সাক্ট ম্যাচ, কি এখান থেকে ডিরেক্ট। এখন যদি ডিরেক্ট সবগুলো একবার দিতে পারেন, তবে একটা আছে তো সেভার রিপোর্ট, সেপারেট দিবেন। ডিরেক্টের লোগো কপি করি, লোগো বলতে যেটা দিছেন আর কি, আপনার ইচ্ছা আইকন আপনি যেটা চেঞ্জ করতে পারেন আর কি। এখান থেকে ডিরেক্ট ট্রাফিক, ট্রাফিক ইকুয়েশন, ডিরেক্ট, সেভ করেন। সেভ করার আগে আপনি যেটা করবেন, এখানে একটু চাইলে সেকেন্ডারি ডাইমেনশন অ্যাড করে দিতে পারেন, কারণ কিছু কিছু সময় ক্লায়েন্টরা চায় যে সেকেন্ডারি ডাইমেনশনটা কি হতে পারে। ওকে, এখন সেকেন্ডারি ডাইমেনশন এখানে দেখেন আবার এটা কি ছিল, এখানে ফার্স্ট হচ্ছে ইয়া ছিল, মিডিয়াম চ্যানেল ছিল। এখানে আমাদের দিতে হবে এখান থেকে সেশন, সোর্স আর মিডিয়াম। ওকে, এটা দিবেন। এটা আবার একটু সেভ করে দিই, এই পুরাতন রিপোর্টে সেভ করে দিই। ওকে, তারপরে এখানে আসেন, আর কি রিপোর্ট তৈরি করবো আমরা? আরেকটা হচ্ছে অর্গানিক সোশ্যাল, তাই না? অর্গানিক সোশ্যালের আমাদের আইকনটা নিয়ে এখানে আসেন, ফিল্টার, এখান থেকে সেশনটা নেন, সেশন লেগে সার্চ করেন, সেশন চ্যানেল গ্রুপিং আসছে। এখান থেকে এক্সাক্ট ম্যাচ, কি অর্গানিক সার্চ, ইয়ে সোশ্যাল, অর্গানিক সোশ্যাল, তাই না? এখন অর্গানিক সোশ্যালের ইয়ার দিয়ে দেন এখানে, অর্গানিক সোশ্যাল, সেভ করেন। এখন এই প্রত্যেকটা শুধু ইউজার রিকোয়েজিশন বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে প্রত্যেকটা আপনার সেশন নিতে হবে এখান থেকে। আবার আসেন, এখানে ফিল্টার করেন, এখানে আবার সেশন লিখে সার্চ করেন, সেশন, সেশন চ্যানেল গ্রুপিং। আরো অনেক কিছু আছে, আপনি দেখে দেখে আপনার মতো করে নিতে হবে আর কি। কি ছিল? অর্গানিক সার্চ। অর্গানিক সার্চ কি লোগো ছিল আমাদের, লোগো বা আইকন যেটাই বলেন।
অর্গানিক সার্চ এটা সেভ, নিউ, সেভ করলাম। আমি একটা জিনিস ফলো করে দেখছি ভাই, মানে আমার ক্লাসগুলো মানে কোনো ব্যাচের সাথে মিল হয় না, প্রত্যেকটা ডিফারেন্ট হয়ে যায় ক্লাস নিতে গেলে। আপনি খেয়াল করছেন কিনা জানি না, প্রথম ব্যাচে যেভাবে নিচে ক্লাসে হয় না। এখান থেকে আমি এখানে আসি, এখান থেকে কি করব, এখানে আমাদের হচ্ছে যে এগুলা শেষ, এখন আমরা নিব হচ্ছে ধরেন ইভেন্ট নিব। ওকে, ইভেন্ট, কারণ এই পেজ থেকে অ্যাকচুয়ালি কতগুলো ইভেন্ট আসছে, মানে এই অর্গানিক থেকে কতগুলো ইভেন্ট আসছে, এগুলো আমি এখন চেক করে দেখবো। হাসান ভাই আপনি ফলো করেন, আপনি যে কোশ্চেনটা করলেন না, যে আপনার ক্লায়েন্টে লাগবে নাকি, জি ভাই, জি ভাই। কবে বললেন, এখন দেখেন, এই যে ইভেন্টে আসেন, এখানে আসেন, এখানে আবার টার্গেটিং ইয়েতে আসেন, ফিল্টারে আসেন, এখান থেকে আপনি সার্চ করেন, কি সেশনটা সার্চ করবেন, সেশন, সেশন চ্যানেল গ্রুপ এক্সাক্ট ম্যাচ, কি অর্গানিক সার্চের, শুধু অর্গানিক সার্চ থেকে যেগুলো ইউজার আসবে। এখন এখান থেকে সেকেন্ডারি ডাইমেনশন আসেন, আসার পরে চাইলে আপনি ল্যান্ডিং পেজ দিতে পারেন, হোম পেজ দিতে পারেন। আমরা দিব হচ্ছে ধরেন এখান থেকে এই যে, না এটা না, ট্রাফিক সোর্স, সোর্স এন্ড মিডিয়াম, সোর্স এন্ড মিডিয়ামটা দিবেন আর কি, এখানে লাগে যদি ক্লায়েন্ট সাইড পেজের ইয়ে চাই সেক্ষেত্রে দেখেন সব অর্গানিক সার্চ, সার্চ করে এখানে ইয়ে করেন, নিউ রিপোর্ট, ইভেন্ট, সেভ করে দিয়ে দেন। আবার এখানে ক্লিক করেন, আমরা ডিরেক্ট যেগুলো ক্লায়েন্ট আসছে ডিরেক্ট, সেশন, সেশন চ্যানেল গ্রুপ, এখানে কি ডিরেক্ট, তাই না, ডিরেক্টটা দেবো, না ডিরেক্টটা তৈরি করছে নাকি একটু আগে, ডিরেক্ট, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের সেশন দিব আবার অর্গানিক সার্চটা, অর্গানিক সোশ্যালটা, ওকে, এক্সাক্ট ম্যাচ, সরি অর্গানিক সোশ্যাল, এটা এখানে সেভ করেন, অর্গানিক সোশ্যাল, সেভ, আবার ব্যাকে আসেন। মানে এগুলো আসলে আপনি চাইলে ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ইনপোর্ট করে দেন না, যে গুগল ট্যাগ ম্যানেজার কাজ ইনপোর্ট করে ডাটা দিয়ে দিলাম হয়ে গেল, এখানে আসলে অপশনটা নাই, বিরক্তকর কাজ ভাই, একই কাজ খালি ক্লিক করতে থাকলে কাটতে করতে থাকা লাগে। এখন ধরেন এই যে পেজ সেশন স্ক্রিন যেটা করলাম, যে কোন পেজে বেশি বেশি মানুষ ইউজার আসছে, এই যে এটা তৈরি করেন, এখানে আসেন সেম ভাবে ক্লিক করেন, এখানে আসেন, আপনি চাইলে লাইব্রেরি থেকে করতে পারেন যদি আপনি ভালো জানেন, আমি ভাই একটু কম জানি সেজন্য এখান থেকে করলাম। ওকে, এই সেশনে ক্লিক করেন, চ্যানেল গ্রুপ, এখন আপনি এখান থেকে এক্সাক্ট ম্যাচ দেন, কি ডিরেক্ট, এটাতে কিন্তু ভাই আমি আগে বলতেছি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন, প্র্যাকটিস না করলে কোনো কিছুই হবে না, ওদের খালি ভিডিও দেখাই হবে, বুঝতে পারছেন। এটা কি নিলাম, ডিরেক্ট নিলাম না, ডিরেক্ট, তারপরে এখান থেকে আমরা আবার চেঞ্জ করে দিব, তার আগে একটু আমি ইয়ে করি সেকেন্ডারি। আচ্ছা, পেজের ক্ষেত্রে আসলে সেকেন্ডারি ডাইমেনশন দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন, কারণ এখানে পেজটা আসলে অনেক বড় হয়ে যায়, এই জায়গাতে অনেক জায়গা নিয়ে নেয়, তো সেক্ষেত্রে আসলে না না দিলেও চলবে। আরেকটা তৈরি করি এখানে, সেশন, সেশন চ্যানেল গ্রুপ এক্সাক্ট ম্যাচ, এখানে কি ডিরেক্টটা দিছি, অর্গানিক সার্চ দেবো, সেভ করে দিয়ে দেন, নিউ রিপোর্ট, অর্গানিক সার্চ, আবার এখানে অর্গানিক সোশ্যালটা দিব, আবার আসেন ফিল্টার, সেশন, মানে একই কাজ বারবার ঘুরে ঘুরে করা লাগবে, জাস্ট আপনাকে ডিফারেন্ট টাইপ
মানে থার্ড পার্টি প্ল্যাটফর্মে ডিফারেন্ট টাইপ হচ্ছে ইয়ে থাকবে, সোর্স থাকবে, সেই সোর্স গুলো দিতে হবে আপনাকে। আবার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে সেম, ল্যান্ডিং পেজটা আমি করবো না, সময় বেশি লেগে যাবে। আমরা ল্যান্ডিং পেজ বাদ দিলাম, এখান থেকে ধরেন ল্যান্ডিং পেজ বাদ, এখান থেকে মনিটাইজেশন। মনিটাইজেশন আসলে ই কমার্সের ক্ষেত্রে লাগবে না, ই কমার্সের ক্ষেত্রে মনিটাইজেশন লাগবে, এটা লাগবে কিন্তু যদি লিড করেন, লিডের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে, লিড বিজনেস যেগুলো আছে সেটা কিন্তু ল্যান্ডিং পেজ বাদই লাগবে কিন্তু। আচ্ছা ল্যান্ডিং পেজটা করে দিই, তাছাড়া হয়তো আর আপনারা কোশ্চেন করতে পারেন ভাই। ল্যান্ডিং পেজে আসেন, এখান থেকে ফিল্টার, সেশন, সেশন, এক্সাক্ট ডিরেক্ট, সেকেন্ডারি ডাইমেনশন দিতে পারেন, নাও দিতে পারেন আপনার ইচ্ছা, কারণ ল্যান্ডিং পেজে হচ্ছে সেকেন্ডারি ডাইমেনশন দিতে গেলে আপনার এই যে একটু স্পেস বেশি লাগে আর কি। ডিরেক্ট সেভ করে দেখি, আমার এখানে অনেক কিছু আছে, ডিলিট করে দেখতে। আবার এখানে ডিরেক্ট দিছি, এখান থেকে আমরা দিতে পারি হচ্ছে যে সেশন, 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 সেশন চ্যানেল গ্রুপ, এক্সাক্ট ম্যাচ, অর্গানিক সার্চ। আমি এখানে যে শুধু ইয়ে দিতেছি, দেখেন হচ্ছে যে এই যে সেশন চ্যানেল গ্রুপ দিতেছি, এইটাই শুধু দিতে হবে তার কিন্তু গ্যারান্টি নাই, বা এইটা দিতে হবে তার কোনো মানে নাই। আপনার রিপোর্ট করার ক্ষেত্রে যেটা ভালো লাগে, বুঝা গেছে, ট্রাই করে দেখবেন, অনেক ইয়ে আছে এখানে, ডাইমেনশন ম্যাট্রিক্স অনেক কিছু আছে। রিপোর্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যেটা আপনাকে ভালো লাগবে আপনি ওইটাই তৈরি করবেন। এখানে দেখেন আমি যে সেশন ডিফল্ট চ্যানেল দিতেছি, কারণ এখানে আমার ডিফল্টে ক্লিক করলে সবকিছু আসতেছে, কিন্তু এখানে যদি চাই আমি যে সোর্স এন্ড মিডিয়ামে যাবো, এখানে ক্লিক করলে এক্সাক্ট ম্যাচ, এখানে আসলে দেখেন সবকিছু আসতেছে, তাই না? আপনি চাইলে এটাকেও দিতে পারেন। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ ভেরিয়েন্ট আছে, তো সেক্ষেত্রে আপনার সেভাবে দিতে পারেন আর কি। আমি এখানে ওই যে আমার যেটা সুবিধা হচ্ছে ওইটাই দিলাম। এখন নিজে নিয়মুল ভাই দিতেছে বলে ওইটাই দিবেন, তাহলে কিন্তু চলবে না ভাই, আপনাকে শিখতে হবে, এই জন্য প্র্যাকটিস করা লাগে কিন্তু প্রচুর পরিমাণ। এখান থেকে নিউ, এখান থেকে কি, অর্গানিক, অর্গানিক সোশ্যাল। ওকে, এখন আসলে এখান থেকে যেটা করলাম ব্যাকে আসি। এখন আমরা করবো হচ্ছে ই কমার্সের জন্য। সো ই কমার্সের জন্য এখান থেকে আপনি, এখানে আসলে ভাই আরেকটা জিনিস বলি, এই জায়গাতে আসলে মনে হয় 10টার বেশি, এখানে 10টা বেশি রিপোর্ট দিতে পারবেন না আপনি, খুব জোর করে 10টা, তার বেশি দিতে পারবেন না, এটা বলে রাখি আগে। তো এখানে 10টাই ক্রিয়েট করবেন যেগুলো লাগে আর কি। তারপরে এখানে ওভারভিউটা লাগবে না, এখানে ই কমার্স পার্সেসের এটা মাস্ট বি লাগবে আমাদের। ই কমার্স পার্সেস, এই যে এই 4টাই লাগে আর কি, তবে এখান থেকে 4টা অত দেওয়া যাবে না, ই কমার্স আর ট্রানজাকশনটা দিব। এগুলো আপনি আলাদা করে ক্রিয়েট করতে, এগুলো নেক্সট ক্লাসে, এটার ক্লাস আছে এই যে আপনার কিভাবে জার্নি তৈরি করে বা ফানেল তৈরি করে ওগুলো দেখাবো আমি। যদি দেখেন ই কমার্সের মধ্যে সবকিছু আছে, এই জায়গাতে ফিল্টার করেন, এই জায়গাতে ইয়ে করেন, ই কমার্স পার্সেসের যেগুলো আসছে এই যে, এখন চাইলে আপনি সেকেন্ডারি ডাইমেনশন দিতে পারেন, ম্যানুয়াল, সেশন মিডিয়াম। ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা চলে আসছে। এখন আপনি এই জায়গা থেকে ফিল্টারে ক্লিক করেন, সেশন, সেশন, চ্যানেল গ্রুপ, চ্যানেল গ্রুপ নিচের দিকে আসছে মনে হয়, সেশন, ট্রাফিক সোর্স, একটু নিচের দিকে আসেন, আছে এখানে সেশন অ্যাকাউন্ট, সেশন সোর্স মিডিয়াম, ফার্স্ট, সেখানে সেশনটা আসলে নাই, সেশন চ্যানেল গ্রুপিং দেখি আছে কিনা। এই সেশন ম্যানুয়াল সোর্স যেটা আছে না, এটাও দিতে পারেন, প্ল্যাটফর্ম, ম্যানুয়াল সোর্স প্ল্যাটফর্ম এটাও দিতে পারেন, এই যে এটা, এটা দিলেও এখানে চলে আসবে এক্সাক্ট ম্যাচ, সেখানে আসতেছে না। এখানে আসার কথা, হয়তো এর এখানে ডাইমেনশনটা লস করে দিয়েছে হয়তো কিছুদিন হয়েছে। এখানে আসে ওটা না দিয়ে আপনি এখানে ক্লিক করবেন, যেটা
ওকে, অথবা সেশন ম্যানুয়াল দিতে পারেন, এখানে এক্সাক্ট ম্যাচ। এই জায়গাতে দেখেন যে গুগল আছে, তারপরে এই যে র্যাবিট আছে, এগুলো না দিয়ে আপনি সেশন সোর্স আর মিডিয়াম দিয়ে দেখ। অলরেডি তো দেখলেন যে এগুলাতে কি কি হতে পারে এই যে অর্গানিকের ক্ষেত্রে। এখানে আসেন সুন্দর করে আবার, আহ, এখান থেকে এটা না দিয়ে এখান থেকে একটু সেশন সেশন সোর্স মিডিয়াম যেটা আছে এটা দিতে পারেন। সেশন সোর্স মিডিয়াম, সেশন ম্যানুয়াল অ্যাকাউন্ট, এখানে আসলে বাই ডিফল্ট নাই। এখানে ক্লিক করি, এক্সাক্ট ম্যাচ। এই যে এখানে আসেন গুগল, এই যে এটা অর্গানিক ছিল, এই যে এটা অর্গানিক ছিল, তারপরে বিং টি ছিল, বিং এখানে নাই, তো বিং টি দিলাম নাকি। এখানে ক্লিক করেন, এখানে দেখেন অনেকগুলো আসতেছে, দেখেন অনেকগুলো এখন ইয়ে হচ্ছে। ওকে, শুধু সবগুলো অর্গানিক থেকে আসছে এখন। এখানে সেভ করেন, ই কমার্স পারচেস, দেন কিসের জন্য, অর্গানিকের জন্য। ওকে, তারপরে এখান থেকে যেটা করলাম আমরা আরেকবার ফিল্টার করি। এটা কি করবো, ডিরেক্ট সার্চ, ডিরেক্ট যারা আসছে আমরা দেখি। এখানে অর্গানিক এটা আসতেছে না, বুঝলাম না, ম্যানুয়াল যেটা কি বলে, বাই ডিফল্ট যেটা থাকে আর কি, এটা দিতে পারেন। এক্সাক্ট ম্যাচ, এখানে কি ডিরেক্ট, ডিরেক্টটা কি হবে, ডিরেক্টটা নান আছে, এখানে নান আছে কোথাও, ডিরেক্টটা আসতেছে না, বুঝলাম না কত দিনের ডাটা এটা, তো কথা এখানে ফিল্টার, বিল্ড এ নিউ ফিল্টার। আচ্ছা, আপনারা ট্রাই করে দেখেন তো, এখানে আসার কথা আর কি, এখানে এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি এখান থেকে যদি, এটা মনে হয় সবকিছু গুগল অ্যাড থেকে সেল হয়েছে, ডিরেক্ট সেল হয় নাই, এই জন্য এরকম দেখাচ্ছে, বুঝতে পারছেন। এখানে প্যারামিটার পাবেন আপনারা, ওই প্যারামিটারটা এখানে পাবেন। আচ্ছা, ফার্স্ট টাইম দিত, ফার্স্ট টাইম ম্যানুয়াল সোর্স আছে এখানে দেখি, না এখানে নাই, এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, ওই প্যারামিটার এখানে আসে নাই, বুঝতে পারছেন, আসলে আপনি দেখতে পাইতেন আর কি। অর্গানিকটা তৈরি করছে, আমরা অর্গানিক তৈরি করবো, ওটা ওটা দিব না আর কি। আপনাদের অ্যানালাইটিক্স মধ্যে ট্রাই করে চেক করে দেখবেন, 100% পাবেন। এটা দিলাম। তারপরে ধরেন আমরা এখান থেকে, তার পাশাপাশি এখান থেকে মনিটাইজেশনে যে ট্রানজাকশন আইডি দেখেন কোনটা পারচেস করছে, এটা দিবেন আপনি। ওই সেম ভাবে এখান থেকে ট্রানজাকশন আইডি ক্ষেত্রে ইয়ে করেন। এখানে আসেন, দেখি আসে কিনা, যেহেতু ই কমার্স পারচেস ইনফরমেশন তো, সেকেন্ডারি ডাইমেনশন, দেন ম্যানুয়াল সোর্স, এখান থেকে সেশন, সেশন এই যে এইবার আছে, দেখেন এখানে আছে এক্সাক্ট ম্যাচ। কই, ধরেন ডিরেক্ট, ডিরেক্ট থেকে ওগুলা করছে আর কি, তো আমি এই ডিরেক্ট এগুলো আর করলাম না, এখানে জাস্ট ডিরেক্টে করে দিলাম। আর বাদ বাকিগুলো আপনারা আপনার মতো করে করে দেখে আসি। এখন এগুলোর পাশাপাশি যদি আপনি চান যে ভাই আমি হচ্ছে যে এই যে রিপোর্ট গুলো আছে এগুলোতে করলাম, তার পাশাপাশি আমি এগুলাও চাই, ধরেন সাথে ধরেন ইউজার, ইউজার ইকুয়েশন, ইউজার ওভারভিউ, ওকে, ইউজার ডিটেলস, ইউজার ডিটেলসও চান, ইউজার ডিটেলস চান, তারপরে হচ্ছে যে টেক ডিটেলসও চান, টিইসিএইচ। তাহলে টেকেরটাও সেম ভাবে করবেন, এখান থেকে, এখান থেকে টেকেরটাও সেম ভাবে করতে পারবেন। এই যে নিচে আসেন ইউজার ইকুয়েশন, এখানে আসেন এই যে ডেমোগ্রাফিক্স, এখানে ক্লিক করেন, ক্লিক করে যে আইকনে ক্লিক করবেন সেম ভাবে। এখানে টেকের ক্ষেত্রে কিন্তু সেম, এই টেক ইনফরমেশনের ক্ষেত্রে টেক ডিটেলস এখান থেকে কিন্তু সেম। এটা আমি আর দেখালাম না, কারণ প্রত্যেকটা সেম জিনিস। আর এখানে যে ফানেল টানেল যেগুলো আছে, এখানে ফানেল, এগুলো ভাই নেক্সট ক্লাসে দেখাবো, এখানে ফানেল কিভাবে তৈরি করবেন, ওপেন ফানেল, ক্লোজ ফানেল আছে, এগুলো ফানেল এখান থেকে তৈরি করা যায় না, অন্য জায়গাতে তৈরি করতে হয়। সো এই আর কি স্ট্যান্ডার্ড রিপোর্ট। এখন আমরা এই রিপোর্ট গুলো এখন এই জায়গাতে সাজাবো। ওকে, সাজানোর জন্য আবার এখানে আসি,
লাইব্রেরিতে আসার পরে আমরা হচ্ছে যে নতুন একটা সেকশন নিব, কালেকশন, ব্ল্যাঙ্ক। এই জায়গাতে আমার দিব হচ্ছে যে, ধরেন হচ্ছে যে আহ, দিতে পারি এরকম একটা নাম, ধরেন পিটস, ধরেন অর্গানিক আদার্স দিতে পারি, আদার্স দিতে পারেন অথবা শুধু আদার্স দিতে পারেন। আদার্স ট্রাফিক, TRIFFI, ট্রাফিক দিতে পারেন। ট্রাফিক বানানো ভুল হয়েছে নাকি? শুধু বানানো ভুল হয় আমার। নিউ টপিকে আসেন, কি টপিক? এখান থেকে হচ্ছে অর্গানিক সার্চ। এই ট্রাফিক, দ্বিতীয় টপিক কি? দ্বিতীয় টপিক হচ্ছে ডিরেক্ট অর্গানিক সোশ্যাল, দেন সোশ্যাল, এখানে সার্চ অর্গানিক সার্চ। ওকে, এখান থেকে কি আছে? ডিরেক্ট টপিক অ্যাড করেন। এখন একটা একটা করে এই যে যেটা আছে এটা যা সার্চ করবেন, এই যে এতটুকু, এই যে আইকন যেটা আছে আইকন লেগে সার্চ করবেন, দেখেন আইকন সব চলে আসলো। ইউজার এখানে ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে চলে আসেন। ট্রাফিক ইকুয়েশন, তারপরে হচ্ছে পেজ এন্ড স্ক্রিন, ইয়া, ইভেন্ট, ল্যান্ডিং পেজ, ই কমার্স পার্সেসেস। ওকে, সব চলে আসলো। তারপরে এখানে আসেন কি, অর্গানিক সোশ্যালের ক্ষেত্রে কি আছে এখানে, আসেন সোশ্যাল, সব এখানে আসছে। আর যেগুলো আপনারা তৈরি করছেন ওগুলো চলে আসবে আর কি, প্রত্যেকটা এখানে দিয়ে দিই। আমি আদার্স গুলো কিন্তু বাদ বাকি কিছু কিছু জিনিস করি না, এই জন্য দেখতে পাচ্ছেন না এখানে। এহ, এখানে ডিরেক্টর ক্ষেত্রে সেম ভাবে এখানে ডিরেক্টর দিয়ে দেন। ডিরেক্টরে সবই, ডিরেক্টর সব তৈরি করা হয়েছে। অ্যাপ্লাই, ইউজার ইকুয়েশন, ট্রাফিক ইকুয়েশন, পেজ স্ক্রিন, ল্যান্ডিং পেজ, ইভেন্ট। এখানে কি আর একটা ছিল, সবই তো দেওয়া হয়েছে তাই না? ট্রানজাকশনটা করছিল। ওকে, সেভ করে দিয়ে দেন। এখন আপনি এখান থেকে ব্যাকে চলে আসেন। আসার পরে ডান পাবলিশ হয়ে আছে, এখন এটা পাবলিশ করে দিয়ে দেন। ওকে, এই যে পাবলিশ। এই যে এই জায়গাতে আদার্স ট্রাফিকের মধ্যে দেখেন চলে আসলো সব কিছু, একটা একটা করে দেখেন। ক্লিয়ার ভাই, কিভাবে রিপোর্ট টিপোর্ট তৈরি করে? তবে এই রিপোর্ট গুলো এখন আর ক্লায়েন্ট ওইভাবে চায়ও না, যদি চায় তাহলে করে দিও। ক্লায়েন্ট কি আসলে স্পেসিফিক বলে দেয় যে সে আসলে কি কি চায়, নাকি বলে যে আমার? ক্লায়েন্ট যদি চায় তাহলে স্পেসিফিক বলে বলে দিও ভাই। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তবে এগুলো ক্লায়েন্টরা চায় না, আগে যাইতো যখন GA4 হচ্ছে যে নতুন তৈরি হয়েছে, বা মোটামুটি 6-7 মাস গেছে এরকম টাইপের চাইছিল আর কি। এগুলো মোটামুটি অনেক কাজ করছি, এগুলো আমি ডিলিট করে দিই ভাই, কারণ ক্লায়েন্ট এসে আবার প্যারা দিতে পারে। বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন ভাই, যতটুকু দেখালাম বা শিখালাম? হ্যাঁ, হাসান ভাই দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন, দেখি আপনার কি অবস্থা। কারো কোনো কোশ্চেন আছে? বস বস, আমিও একটা জিনিস দেখাবো বস, একটু খুবই দরকার। দাঁড়ান 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 দাঁড়ান, আর কেউ? আচ্ছা, আমি অফ করে দিলাম, ইয়ে করে